যেহেতু লোগোটা আগে দেখায়নি, দেন হচ্ছে আমরা ম্যান্ডেলার যে প্রবলেমটা ছিল এই প্রবলেম সলভ করবো। তো এর আগের ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে মানে লোগো, মডার্ন লোগোটা কিভাবে বানাতে হয়। তো আজকে হচ্ছে গ্রিড নিয়ে আলোচনা করবো, যে গ্রিড লোগো গুলো কিভাবে কি করতে হয় বা। তো গ্রিড লোগো গুলো যদি একটু দেখেন তাহলে আপনারা সবাই ক্লিয়ার হতে পারবেন। তো এই যে এগুলো এগুলো হচ্ছে গ্রিড, মানে লাইন লাইন থাকবে, জাস্ট শেপ বিল্ডার দিয়ে এবার কাটাকাটি করে। তো প্রথম কথা হচ্ছে কিছু রুলস থাকে গ্রিড নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আপনি গ্রিড লোগো গুলো তখনই সাকসেসফুল ভাবে করতে পারেন যখন আপনার কাছে একটা ভালো স্কেচ। আর স্কেচ ছাড়া যদি গ্রিড লোগো বানাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণে মানে আন্ডু করা লাগবে, মানে আপনার একভাবে ভালো লাগতে পারে নাও লাগতে পারে। তো যদি কাস্টম ভাবে আপনার গ্রিড লোগো মানে বানাইতে হয়, অর্থাৎ হচ্ছে যেরকম যদি আমি দেখাই যে এই সব ড্রপ বক্সের যে লোগোটা, এই লোগোটাতে দেখেন কাস্টম ভাবে কিন্তু ওনারা গ্রিড করছে, ঠিক আছে? যে এই লাইনগুলো দেন, আমি যখন গ্রিডে যাব তখন আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এই কাস্টম যখন গ্রিড গুলো বানাবো তখন হচ্ছে আপনার স্কেচ মাস্ট বি লাগবে। বাট আমি গত ক্লাস আপনাদের বলছিলাম যে আপনারা পোর্টফোলিওর জন্য চাইলে হচ্ছে এই ABCDEFG এগুলো আর কি ট্রাই করতে পারেন না, 26টা অ্যালফাবেট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নর্মালি যেসব গ্রিড গুলো থাকে ওই গ্রিড গুলো দিয়ে কাজ করতে পারেন। তো আমি গ্রিড গ্রিডের মধ্যে হচ্ছে মানে দুই টাইপের আছে। তো তার মধ্যে হচ্ছে এক টাইপের টাস্ক আলোচনা করতেছি, আরেকটা টাইপেরটা আপনাকে জাস্ট ইজি, আমি জাস্ট প্রসেসটা বলে দিব, তাহলে সেই ক্ষেত্রে তো বুঝে যাবেন, কারণ সিমিলার, প্রচুর পরিমাণে সিমিলার। তো সেই ক্ষেত্রে আশা করি আর সমস্যা হবে না। আমার ভয়েস কি ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন? জাস্ট এতটুকু কনফার্মেশন দিবেন। জি। তো ফার্স্ট অফ অল হচ্ছে গ্রিডের ক্ষেত্রে হচ্ছে কি আপনাদের কিছু লাইন নিয়ে কাজ করতে হবে, চাইলে আপনি সার্কেল নিয়েও কাজ করতে পারেন, ইটস ডিপেন্ড আপনার লোগোটা কিরকম টাইপের হবে। তো আমি যেহেতু অ্যালফাবেট টাইপের জিনিস দেখাতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন এই সব টাইপের যে লোকগুলো আছে, এই যে এটা হচ্ছে সার্কেল, ঠিক আছে? আর এটা হচ্ছে পলিগন। পলিগন কোনটা সার্কেল কোনটা এতটুকু আশা করি চেনার কথা। যদি আমি পলিগন তুলে যাই এবং 6টা দাগ থাকবে আপনার পলিগনে, যেরকম আমি যদি একটু নাইটটা আনি, দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে? ছয়টাতে পলিগন বলা। আর আরেকটা হচ্ছে সার্কেল। তো এই দুইটা টাইপের গ্রিড আছে। আরেকটা যদি আমি একটু দেখে এই জায়গায়, তো দেখেন এই জায়গায় কিন্তু পলিগনও ইউজ করছে, আর হচ্ছে সার্কেল, দুইটাই কিন্তু সেম। এই গ্রিড গুলো কাজ করে কিভাবে ফার্স্ট অফ সেটা দেখতে হবে। তো গ্রিড কাজ করার ক্ষেত্রে আপনারা দুই ধরনের মানে দুই ভাবে করতে পারেন, এই পলিগন, তারপর হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে আপনাদের স্কোয়ার বক্স যেগুলো থাকে, রেক্টেঙ্গেল বক্স, সেগুলো দিয়ে কাজ করতে পারেন। আবার লাইন লাইন টুল ইউজ করেও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? মানে আপনি যতটুকু পারেন মানে কাস্টমাইজ করার আপনার কাছে সুযোগ আছে। তো আমি যদি চলে যাই, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পলিগন দিয়ে দেখি আগে একটা। তো পলিগন আমি মাঝখানে রাখি। এখন আছে আপনারা যখন লাইন গুলো টানবেন সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পলিগনের সাইজের থেকে তুলনামূলক বড় লাইন। সেটা কেন নেওয়া হচ্ছে সেটা আমরা একটু পরে বুঝবো। আমরা যদি একটু একটা স্ট্রোক নিলাম, স্ট্রোক নেওয়ার পরে দেন হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লোগোটা কত বড় বা কত ছোট হবে। তো আপনারা ফার্স্টে জাস্ট একটু গ্যাপ রাখবেন। এখন এই জায়গাটা জিনিস ফলো করতে হবে আপনাদের। এই যে লাইনটা যে আমি জাস্ট অল্টার দিয়ে কপি করছি, ঠিক আছে? এই একটা থেকে আরেকটা লাইন বানাই। তো এখন কথা হচ্ছে আপনাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে এতটুকু যে গ্যাপ, মানে এই যে এই দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা আপনাদেরকে সবসময় মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে আমি যদি একটু এটা বিস্তারিত আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন এই স্বপ্নগুলোর ক্ষেত্রে, এই যে এই এতটুকু যে লাইনের যে গ্যাপটা আছে, ঠিক আছে? এই লাইনের গ্যাপটার সাথে কিন্তু এই লাইনের গ্যাপটা সেম টু সেম। আবার এই যে তিনটা লাইনের মাঝখানে যে লাইনটা ছিল এই লাইনটার গ্যাপটাও কিন্তু এই লাইনের সমান। তার মানে কি হচ্ছে, এইটার যে কোনো সাইডে কিন্তু ছোট বড় হচ্ছে না। আমার কথাটা ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা মাপ কিন্তু সমান থাকতেছে। তো গ্রিড লোগোর কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এটা, যে আপনার মাপটা সমান রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, যখন আপনার একটা মানে এরকম দুইটা লাইন টানবেন,
তো তখন একটা রেক্টেঙ্গেল বক্স নিয়ে জাস্ট এই দুইটার মাঝ বরাবর রাখবেন। রাখার পরে রেক্টেঙ্গেল বক্সটা আলাদা করে সাইডে রাখবেন। কেন রাখবেন? কারণ এইটা আপনাদের মাপ হিসেবে কাজে লাগবে। তো এইটা আপনাদের মাপ হিসেবে কাজে লাগবে। তো আমি যেরকম মাপ হিসেবে এই বক্সটা, রেক্টেঙ্গেল বক্সটা আমি রাখি। এখন হচ্ছে জাস্ট সিম্পলি আপনারা যদি এই দুটো ক্লিক করেন। আচ্ছা, এর আগে একটা কাজ করি আমি, জিরো থেকে মানে আবার শুরু থেকে একটা কাজ করি, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। আমি একটা বড় করে লাইন টানলাম। দেন হচ্ছে আমি অলটা ক্লিক করে জাস্ট এটা মাঝখানে আমার মন মতো একটা জাস্ট মাপ নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো আর কি বানাচ্ছি। তো এই জায়গায় আপনি অ্যারাউন্ড আপনার যতটুকু লাগে, তো আমি এতটুকু রাখি। তো এটা আমি ডিলিট করে দিই। তো আপনি যখন এরকম অনেকগুলো লাইন নেবেন, দেন হচ্ছে এই কাজটা করবেন যে মাপটা নিয়ে। তো এর আগে আরেকটা কাজ করবেন, যেরকম আমার ক্লিপ মিলতেছে না। তো তার জন্য যে কাজটা করতে পারেন, আপনারা ভিউ থেকে ভিউতে যাবেন, ফার্স্টে ভিউ থেকে দেন হচ্ছে নিচে যদি আসেন, তাহলে এই যে এখানে দুটো অপশন আছে, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট। তো পিক্সেল জিনিসটা কি, আপনারা যদি ছোট ছোট যে মানে এটা আসলে ফটোতে থাকলে ক্লিয়ারলি বুঝতে পারতাম, ভেক্টরে তো এর জন্য বুঝতে পারবো না। বাট এতটুকু বুঝেন যে ছোট ছোট কণা দিয়ে একটা পিক্সেল থাকে, ওই পিক্সেল গুলো থেকে আসলে আপনাদের এলিমেন্ট গুলো তৈরি হয়। তো এই পিক্সেলটা উঠাই দিলে এখন যদি আমি আমার মন মতো করে সাইজ নেই, দেখবেন অটো আপনার অ্যাটাচ হয়ে যাচ্ছে। যেরকম এই যে দেখেন পুরো মাপটা মিলে গেছে। তো আমি এই জিনিসটা মাপ হিসেবে সাইডে রাখলাম। তো আমি এবার সবগুলার এটাকে সিলেক্ট করতেছি। তো এটাও সরাই দিচ্ছি এই জায়গায়, এই মাপ এটাও আমি সরাই রাখতেছি আপাতত এই জায়গায়। তো এখন হচ্ছে আমাদের যে গ্রিডটা, এই গ্রিডটা বানাতে হবে। তো এটার জন্য আমরা করবো কি, ফার্স্ট হচ্ছে এই পুরোটাকে সিলেক্ট করবো, এবং আপনারা চেষ্টা করবেন যে এইগুলোর মাপগুলো যে কন্ট্রোল কি দেওয়া, যে যখন সবগুলো পেস্ট করতেছেন, তখন অবশ্যই আপনাদেরকে মানে এই ভুলটা করা যাবে না যে কোনোভাবে মাউস নড়া দিলেন বা সাইজে বা মাপে কোনো ভুল করবেন। আমি জাস্ট হচ্ছে উপর নিচে অ্যালাইন করলাম, ঠিক আছে, উপর নিচে অ্যালাইন করলাম, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা ট্রান্সফর্ম যে টুলটা আছে, এখান থেকে ট্রান্সফর্ম টুলে চলে যাবো এবং এখান থেকে রোটেটে দিব। রোটেট দেওয়ার পরে জাস্ট এখানে হচ্ছে ডিপেন্ড করে আপনি কয় ডিগ্রি নিয়ে কাজ করতেছেন, বাট এভারেজে সবাই 30 ডিগ্রি নিয়ে কাজ করে। তো আমি 30 ডিগ্রিটাই দেখাচ্ছি। তো এই জায়গায় প্রিভিউ অন করে জাস্ট কপি ক্লিক করুন, ঠিক আছে, কপি। তো এই যে এখন দেখেন এখন নতুন আর একটা গ্রিড আসছে। এটা কি আবার ঠিক মান্ডেলার উপরে ক্লাস চলছে? না না না, এটা লোগোর উপরে কাজ চলতেছে। মান্ডেলাটা এই লোগোর এই পার্টটা শেষ হওয়ার পরে মান্ডেলাটা দেখানো। তো দেন হচ্ছে আপনাদের আবারও ট্রান্সফর্মে যাবেন। দেন হচ্ছে এবার রিফ্লেক্টে ক্লিক করবেন। দেন ভার্টিক্যালি দেখেন অটোমেটিক আরেকটা রিফ্লেক্ট, মানে একটা যাচ্ছে এই দিক বরাবর, আরেকটা যাচ্ছে এই দিক, মানে ওটার বিপরীত সাইড ভার্টিক্যাল। দেন সিম্পলি আপনি জাস্ট কপি দিবেন, আপনার কিন্তু গ্রিডের কাজটা শেষ, ঠিক আছে। তো এই গ্রিডটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন আমার এই জায়গায় কিন্তু এই যে এই জিনিসগুলো মিলতেছে না। তার কারণটা কি, এখানে হচ্ছে যে সমস্যাটা হয়েছে, আমি কিন্তু মাঝখানে একটা মাপ ছিল, ওই মাপটা নেই। তো এখন হচ্ছে এই মাপটা নিলেও হয়, না নিলেও হয়, কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লোগোর উপর। তো যেহেতু আমি পলিগন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমার এটা আপাতত দরকার হইতেছে না, যার কারণে আমি আপাতত নিচ্ছি না। তো আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যেরকম পলিগনটাকে মাঝ বরাবর রেখে যদি আমি এটা মিলাই দিই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার। একটু বড় করি, দেখেন এখন কিন্তু এই যে এইটার সাথে এটার মাপটা মিলছে, এই এই মাঝখানে বরাবর সাথে পলিগনটা। তো জাস্ট আমি এটাকে স্ট্রোকে নিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিই যেন বুঝতে পারি আমরা। এখন দেখেন এই যে দেখেন কালোর সাথে কিন্তু এটা পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। এই যে দেখেন এটা যদি আমি ক্লিক করতেছি, এই যে একটা লাইন আসতেছে, তো এটা কালোর সাথে পুরোপুরি মিশে গেছে। এখন হচ্ছে কি, আমার মাঝখানে হচ্ছে পলিগনটা আছে, ক্লিয়ার বুঝতে পারছি। এই এতটুকু নিয়ে আমরা এখন লোগো নিয়ে কাজ করতে পারি চাইলে। এখন হচ্ছে যে জিনিসটা করতে হবে, আপনারা সবগুলো ধরবেন, ধরে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট সিম্পলি আপনি এখন শেপ বিল্ডার টুলটা নেবেন। তো আমি এখান থেকে স্ট্রোকটা উঠাই দিই, দুঃখিত। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে কালার চেঞ্জ করে ব্লু দিই। তো এখন হচ্ছে আপনাদের যে আমি যে স্কেচের কথাটা বলতেছিলাম, স্কেচের বিষয়টা আসে। তো স্কেচ যদি করা থাকে, সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী লাইনগুলো টানবেন। তো যেহেতু আমি স্কেচ করি নাই, তো সেই ক্ষেত্রে আমার কনসেপ্ট হচ্ছে এ নিয়ে। তো এ নিয়ে যদি যেরকম আমরা যদি একটু আইডিয়া নেই, যেরকম এইভাবে করে এ উঠাইছে,
তারপরে আরো অনেক টাইপের আছে, যদি এই গ্রিড লোগো লিখে সার্চ দিই আরো অনেক গ্রিড পাবো আমরা। ঠিক আছে, তো যেরকম দেখেন এইভাবে গেছে, এই জায়গায় দেখেন রাউন্ড সিস্টেমটা কিভাবে আনছে, যদি এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আর সেক্ষেত্রে আচ্ছা আগে এটা দেখাইনি তারপর রাউন্ডটা দেখেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে জিনিসটা কিভাবে কাজ করে। তো যেরকম আমি যদি একটা এ আঁকি, তো এটা হচ্ছে আমার মাঝ বরাবর, তো আমি ওই হিসাব করে নিই। তো আপনারা জাস্ট সিম্পলি এই যে পার্ট গুলো সেগুলো জাস্ট এরকম করে মিলাবে, টানবে। জাস্ট যে এর আগে আমরা যেরকম শেপ বিল্ডারটাতে কাজ করতাম ঠিক সেম ওয়ে। যেরকম আমার এখানে কিন্তু যে ভুলে এটাতে ক্লিক করে গেছে, তো আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আবার শুরু করতেছি। সাবধানতার সাথে কাজ করতে হবে, দ্যাটস ইট। তো আমি এখন আমার কনসেপ্টটা আমি যেভাবে নিতেছি ঠিক আপনারা চাইলে এভাবে নিতে পারেন বা আপনাদের মতো নিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। তো আমি ব্যাকে যাই একটু। তাহলে আমার হচ্ছে এই যে এটার অর্ধেকের রেডি আমার। তো দেন হচ্ছে আমি এখান থেকে যে নিচে নামি। তো স্কেচ করা থাকলে কিন্তু তখন আপনাদের এই সমস্যাগুলো হবে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন স্কেচ করে নিতে, তাহলে লোগোটা থিঙ্কিং যখন করবেন তখন সেই অনুযায়ী যদি স্কেচ করে কাজ করেন তাহলে আর আপনাদের প্রবলেমে পড়তে হবে না। তো আমি স্কেচ ছাড়া দেখাচ্ছি একমাত্র যেন আপনাদের এক্সপিরিয়েন্স গুলো হয় যে কিভাবে আসলে কাজগুলো করতে হবে। দেন হচ্ছে আমি কাজ করে হচ্ছে এই বুঝি। তা আমি একটু নতুনত্ব কিছু ট্রাই করতেছি আনার জন্য। দেন হচ্ছে এখানে একটা কাজ করি, দেখেন আমরা কিন্তু সবগুলোর একটা পাথ টানছি, ঠিক আছে। যদি আমার কালারিং এর ক্ষেত্রে যদি যাই, আমি যদি এখন এই জায়গা থেকে আলাদা একটা পাথ টানি, অর্থাৎ আচ্ছা বেশি চলে গেছে, এতটুকু পানি। তো এখন একটা জিনিস খেয়াল করবেন যে এই জায়গায় একটা দাগ আছে, ঠিক আছে, এই জিনিসটা আনলাম কেন, আমি এই জায়গায় একটা আলাদা কালার দিব, ঠিক আছে, মানে এই একটা পুরো একটা কালার থাকবে, এই এতটুকু আলাদা কালার আছে। আপনি যদি চাইতেন তাহলে এই এতটুকু থেকে একটা আলাদা কালার রাখতে পারতেন, এটা আপনার উপর। তো আমি জাস্ট মনে করেন এইভাবে রাখি যে আমার এইটা হচ্ছে এ, আর এখানে হচ্ছে কি দেওয়া যায়, বি আর কি, এ বি, সিম্পল। তো এখানে আমি এই একটা লাইন ফাঁকা রাখতেছি, দেন বি আঁকি। বি আঁকার জন্য একটা জিনিস আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, একটু মেনটেন করবেন। যেরকম দেখেন আমরা কিন্তু এই জায়গায় একটু কর্নার কর্নার করে বি নিয়েছি, ঠিক আছে, রাউন্ড কোনো কিছু আনি। তো সেই ক্ষেত্রে আপনারা মানে কোনো ক্ষেত্রে এই দুইটা জিনিস মিলাই দিবেন, অর্থাৎ একটাতে রাউন্ড আনবেন একটাতে কর্নার টাইপের আনবেন, এই জিনিসগুলো কখনো করবেন না। তাহলে কিন্তু আপনাদের মানে লোগোর যে হাইরেসি বা কন্ট্রাস্ট এইসব জিনিসগুলো মেনটেন করার ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম পড়বে। তো দেখেন জাস্ট শেপ বিল্ডারের কাজ এছাড়া কিছু না, আপনাদের মেইন হচ্ছে গ্রিডটা বুঝতে হবে। তো এইভাবে টানি। আচ্ছা এই জায়গায় চাইলে আরেকটু উপর দিয়ে নেওয়া যেত, বাট আমার এই যে এই জায়গায় আমার পলিগনটা যেহেতু আমার মাপের প্রবলেম আছে যার কারণে কিন্তু এই জায়গা থেকে আমি টানলাম। তো এই জায়গায় আমি একটা কাজ করি, একটু নতুন কিছু করার ট্রাই করি। বি এর ক্ষেত্রে হচ্ছে যে বি, এইভাবে একটা বি গেল, দেন হচ্ছে এখান থেকে এইভাবে একটা নিতে পারি। আচ্ছা, ঠিক আছে এইভাবে একটা নিই। যেরকম এই জায়গায় আমি এই যে দেখেন এই যে আমার ইয়ের বাইরে চলে যাচ্ছে, পলিগনের বাইরে চলে যাচ্ছে যে কাজটা করা এই জায়গায়। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে যে এইখান থেকে দেন হচ্ছে এই জায়গায় এতটুকু জাস্ট একটা অন্যরকম বি ট্রাই করলাম, অর্থাৎ এইভাবে একটা গেল, দেন একটা বি আর একটু বাইরের পার্ট নিয়ে আরেকটু বি করলাম। জাস্ট একটু অন্যরকম একটু চেষ্টা করলাম যেন ইউনিক কিছু থাকে আসলে।
যেরকম দেখেন আমার এই যে কিন্তু কিছু ভুল হয়েছে, এই যে ভুলগুলো হচ্ছে যে এই এজ গুলাতে আমার প্রবলেম আছে। তো আমি একটু ব্যাকে যাই, এই যে এজ গুলাতে আমার প্রবলেম। তো এই জাস্ট সিম্পল আপনাদের যে কাজটা করতে হবে, সেগুলো টুল নেবেন, নেওয়ার পর হচ্ছে এজ গুলাকে জাস্ট ধরে এটার সাথে একদম সমান করে দিবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে যখন আপনারা কাজ করবেন এরকম টাইপের লোগো বানাবেন, সেক্ষেত্রে হচ্ছে সবার আগে স্কেচ করবেন, স্কেচ করে দেন এইসব কাজ করবেন। তাহলে কি হবে, আপনাদের যে কনসেপ্টটা থাকবে সেই কনসেপ্টটা একদম মানে ইউনিক হতেছে প্রথম। সেকেন্ড হচ্ছে হচ্ছে কোনো ধরনের ভুল থাকবে না কাজের ক্ষেত্রে। আর আউটপুটটা খুব সুন্দর আসবে। ঠিক আছে, তো এইসব কাজের ক্ষেত্রে হচ্ছে স্কেচ করাটা বাধ্যতামূলক। তবে স্কেচ ছাড়াও করতে পারেন, তবে মানে যেহেতু আপনার পোর্টফোলিওর জন্য করতেছেন সেক্ষেত্রে স্কেচ ছাড়া করতেছেন। বাট যখন ক্লায়েন্টের কাজগুলো করবেন তখন তো ব্রিফ থাকে। আপনাদের এইচডব্লিউ গুলো আমি দেখবো, যারা এইচডব্লিউ দেন নাই তাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, কারণ আপনাদের এইচডব্লিউ দেওয়া হয়েছে এবং সেগুলো আপনারা করেন। তো মোটামুটি আমার মেবি সব এইচ গুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এগুলো একটু জুম জুম করে আপনাদের দেখতে হবে সবগুলো, ঠিক আছে। তো আমি সিম্পলি জাস্ট সিলেকশন টুল থেকে এগুলো সবগুলো আনসিলেক্ট করলাম, দেন হচ্ছে শিফট ক্লিক করে সবগুলা পার্ট, অর্থাৎ যে কটা পার্ট ক্লিক করছি এই কটা পার্টগুলো জাস্ট সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। জাস্ট নিয়ে সিম্পল আমি শিফট ক্লিক করে এবার সাইডে রাখি। ঠিক আছে, এখনো দেখেন যে জায়গায় প্রবলেম আছে, তো আমি প্রবলেম গুলো সলভ করি, নাহলে হচ্ছে কালার করতে গেলে আমার সমস্যা। তো মোটামুটি এই পলিগন টাইপের যে গ্রিড গুলো আছে, এই গ্রিড গুলোর কাজগুলো কি আপনারা সব ক্লিয়ার হইতে পারছেন যে কিভাবে আসলে এক্স্যাক্টলি কাজ করে এগুলো? কোনো প্রবলেম থাকলে করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। ভাই বিটা মনে হয় বোঝা যাইতেছে না। আপনার কথাটা বুঝতে পারি নাই। বিটা তো বোঝা যাইতেছে না। তিনটা বোঝা যাচ্ছে না বলতে আমি বুঝি নাই কোয়েশ্চেনটা। আচ্ছা, এখানে লেটার কোনগুলো আছে? এ আর বি না? হ্যাঁ, এ আর বি নিচ্ছে, বি নিচ্ছে। যে বি যে লেটারটা নিছেন, এটা তো বোঝা হ্যাঁ বি, যাইতেছে না বি। এটা বি, হ্যাঁ এটা বি বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি যে পলিগনের বাইরে আপাতত শেপ নিতেছি। তো আপাতত ধরতে পারেন এটা আমি আর হিসেবে চালাই দিতেছি, কারণ আমি স্কেচ করি না। তো স্কেচ করা থাকলে সেক্ষেত্রে কিন্তু আমি পারফেক্টলি আর কি আমার থিঙ্কিংটা যেভাবে থাকবে ওইভাবে করে করতে পারতাম, বাট আমি স্কেচ ছাড়া করতেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার আচ্ছা, প্রপারলি আমি করতে পারবো। তো এই জায়গায় আমি আমি মানে আপনাদের ক্ষেত্রে বলে দিই যে এখানে আমি কেন না, আমি কিন্তু চাইলে নিতে পারতাম, ঠিক আছে। একটু দেখেছি আমি এই যে একটা মনে করেন, এটা আমার হচ্ছে এই যে লাল কালার যে এইটা নিচ্ছি, এটা কাজ করতে গেলে আপনারা বুঝতে মানে পারবেন। মানে পলিগনের শেপটা হইতেছে না আর কি। হ্যাঁ এটা হ্যাঁ, বলে। পলিগনের শেপটা আমি একটা মিনিট, আমি কাজটা ই করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই জায়গায় হচ্ছে দেখেন, এই যে আমার যে লাল যে কালারটা হচ্ছে এটা হচ্ছে আমার পলিগন, ঠিক আছে। আমি কি নিয়ে কাজ করতেছি, পলিগন গ্রিড লোগো নিয়ে কাজ করতেছি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে আমাদের লোগোটা যেন পলিগনের বাইরে না চলে যায়। আমাদের এখন আমি যদি এখান থেকে যদি বি নিতে যেতাম তাহলে কিন্তু আমার পলিগনের বাইরে চলে যেত, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আর নেই নেই জিনিসটা, চাইলে নিতে পারতাম, বাট আমার যে মেইন যে টার্গেটটা পলিগন শেপটা মেনটেন করতে হবে, এই শেপটা কিন্তু আমার মেনটেন হবে না তখন। তো আমি যদি এই জায়গায় স্কেচ করে নিতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এতটুকু জায়গার মধ্যে আমি বিটা ফুটিয়ে তুলতে পারতাম, বাট আমি স্কেচ করে নিয়ে নিই, যার কারণে কিন্তু আমার এই জায়গায় এসব প্রবলেমটা হয়েছে। এই প্রবলেমটা আপনাদের সাথে হইতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, সিম্পলি আপনারা এই জাস্ট হচ্ছে একটু স্কেচ করে নেবেন, জাস্ট সিম্পলি আপনি কাগজ দিয়ে আপনার একটা জাস্ট খাতা কলমে একটা ড্র করে নিলেন, ড্র ইমেজ, দেন হচ্ছে ওইটা দিয়ে আর কি সাইডে রেখে দেন হচ্ছে আপনি কিভাবে লাইনগুলো টানছেন বা কিভাবে কি করছেন ওই জিনিসগুলো মেনটেন করবেন। তো ধরে রাখেন যে এটা আমার এ আর আর আছে, যেরকম আর্ট ব্লাস্টের এ আর আর, আমি ওইটা হিসেব করে ধরে নিই এখন, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে দেন হচ্ছে আপনারা সব আনসিলেক্ট করে দেন আপনারা জাস্ট যে যে কয়টা টুকরা করছেন, এরকম এ এতে হচ্ছে দুইটা টুকরা, আর এ একটা দুইটা তিনটা, তিনটা টুকরা জাস্ট শিফট ক্লিক করে সাইডে আনা রাখুন। তো এখন মোটামুটি সব ওকে। তো আমি এখন কিন্তু আর আমার এই জিনিসটা লাগতেছে না, তো এটা ডিলিট করি। তো এই জায়গায় তাও একটা ভুল রয়ে গেছে যে পার্টটা। তো আমি এই জিনিসটাকে কাজ করি, জাস্ট হচ্ছে স্ট্রোকটা উঠাই দিই, তাহলে এই ভুলটা মানে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই যে পার্টটা। তো আপাতত আর ব্যাকে না যাই, কারণ অনেক
সময় নিয়ে যেতেছে, আমাদের আরো লোগো দেখতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি গ্রিডটা এখন জাস্ট কালারটা কিভাবে করবেন সেই কম্বিনেশন দেখেন। আমি সিম্পলি যে একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসি। গ্রেডিয়েন্টের মধ্যে তো আমি 3টা বক্স আঁকতেছি, যেহেতু একটা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতেছি। তো সিম্পলি আপনাদের অনেকে এখনো গ্রেডিয়েন্ট বানাতে প্রবলেম করেন, তো আসলে দুঃখজনক, ক্লাসগুলো ঠিক মতো করলে হয়তো এই প্রবলেম করতে হইতো না। তো আমি দেখাচ্ছি, তাও দেখে নেন যে কিভাবে কালার কোড দিয়ে গ্রেডিয়েন্ট বানাবেন আপনারা। সত্যি কথা বলতে প্র্যাকটিস যত করবেন তত এক্সপার্ট হবেন, প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছু পসিবল হবে না। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কারণ এখন কিন্তু আমি আপনাদেরকে এই 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 সময় এসে কিন্তু আপনাদের কিভাবে গ্রেডিয়েন্ট বানাতে হয়, কিভাবে কালার ফিগার করতে হয়, এইসব কিন্তু বলার কিন্তু সময় নেই। কারণ এগুলো আপনাদের যখন বলার সময় ছিল তখন আপনাদের বলছি, তখন আপনারা আমার কথা গুরুত্ব দেননি। তো যেরকম হচ্ছে আমি জাস্ট আগে কালার গুলো পিক করে নিই, দেন হচ্ছে শেডিং গুলো আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখন হচ্ছে আমরা শেডিং এর জিনিসটা বুঝবো। শেডিং এর জিনিসটা আপনারা সবাই একটা জিনিস মেনটেন করবেন, লাইট শ্যাডো জিনিসটা নিয়ে। মনে করেন আপনি যদি উপর থেকে লাইট দেন তাহলে সেক্ষেত্রে উপরের লাইট থাকবে, নিচে ডার্ক থাকবে। আবার যদি আপনি নিচে থেকে উপরে উঠান তাহলে সেই ক্ষেত্রে উপর থেকে উপরে থাকবে ডার্ক, নিচে থাকবে লাইট। এইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি লাইট শ্যাডোটা কিভাবে মেনটেন করবেন বা আপনার লোগো সৌন্দর্য উপর। আর হচ্ছে এইখানে যে সব ভাঁজের যে জিনিসগুলো আছে, যে যদি আমি এই জিনিসটাকে একটু ভাঁজ টাইপের দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট ডার্ক কালারটাকে এই সাইডে নিয়ে আসবো। আমি সিম্পলি রিভার্স করে দিই। দেখেন এখন জিনিসটা এমন লাগবে যে যদি আমি একটু এটা কাস্টমাইজ করি তাহলে সেক্ষেত্রে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। যেরকম এখন দেখেন জিনিসটা মনে হচ্ছে যে এই সাইড থেকে লাইট হয়ে এখানে ডার্ক হইতেছে। ডার্ক হওয়ার পরে যে জায়গায় আমার যদি আমি আরেকটা পার্ট নিতাম তাহলে সবচেয়ে বেটার হতো। তো এটা আমার পার্ট আরেকটা নিলে কালারটা আরো সুন্দর জানতো। আমি এরকম করে নিই তাহলে আপনাদের জিনিসটা বুঝে পারবো। ওকে, এখানে সেটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি জাস্ট কালার গুলো আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মেক। এটা জাস্ট ফুল টাইপ কালারটা লাইট রাখি। তো এখন জিনিসটা খেয়াল করে দেখেন যে আমার এখান থেকে নিচে যে ডার্ক, হ্যাঁ নিচে ডার্ক হয়ে লাইট যাচ্ছে, এই নিচে একটা ডার্ক। তাহলে এখান থেকে যে লাইট যাওয়ার পরে এটা আমি মানে বোঝাচ্ছি যে একটা ভাঁজ হয়েছে। ভাঁজটা হচ্ছে এরকম, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে মনে হবে যে একটা ভাঁজ হয়েছে। এই ভাঁজটা বোঝানোর জন্য সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আবার ডার্ক কালারটা ইউজ করছি। কারণ কোনো কিছু ফোল্ড হইলে দেখবেন কি ওই অংশটুকু যেটা ফোল্ড হবে, ফোল্ডার ওই অংশটুকু একটু ডার্ক থাকবে। তো সেই ক্ষেত্রে আমি সেই যে একটা ফিজিক্স বলতে পারেন, লাইটের যে ক্ষেত্রে যদি করি আমি, সেই ফিজিক্সের সূত্রটাই যদি ধরেন, তো সেই ফিজিক্সটা ইউজ করে আমি কিন্তু জাস্ট ইলিউশন নিউ ক্রিয়েট করছি যে এখানে একটা ভাঁজ হচ্ছে, আসলে কিন্তু এটা ভাঁজ না, ঠিক আছে। বাট আমি গ্রেডিয়েন্টের কালারটা দিয়ে ইলিউশন তৈরি করলাম যে এখানে একটা ভাঁজ মনে হচ্ছে, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, এখান থেকে ডার্ক থেকে আবার লাইট উঠতেছে। কেন লাইট উঠতেছে? কারণ আমার উপরে লাইট। সবাইকে ক্লিয়ার ব্যাপারটা? ঠিক। তো আমি এটার ক্ষেত্রেও সেম কাজই করি, যে এখানে হচ্ছে ডার্ক থাকবে, এই সাইডটা আবার লাইট। ডার্কটা বেশি হয়ে গেছে, আমি ডেটাটাকে বড় করে দিচ্ছি। দেন হচ্ছে এই জায়গায় একটু ডার্ক থাকবে, বেশি হয়ে গেছে। তো আমার এই জায়গায় থিঙ্কিংটা ছিল এরকম যে এই সাইডটা লাইট আসতেছে, এই সাইডে ডার্ক যাচ্ছে, আবার এখানে লাইট হইতেছে এটা। তো এটা আমি কিন্তু মানে কোনো ফিজিক্স বা কিছু মেনটেন করে কিছু করিনি, জাস্ট সিম্পলি আমি এটার লোগোর সৌন্দর্যের জন্য আমি এইভাবে দিলাম, কারণ আমার ভাঁজগুলো এইভাবে আসছে। তো এই জায়গায় আপনাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যখন আপনারা ফোল্ড বুঝে মানে ফোল্ড করবেন বা আপনারা একটু বুঝাবেন যে ভাঁজ করছে, তো সেই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যেন আপনারা ডার্ক কালারটা নিচের দিকে দেন।
আর যখন এরকম টাইপের, যেরকম আপনাদের সেখানে কোনো ফিজিক্স বা ভাঁজ কিছু বোঝাচ্ছে না, জাস্ট হচ্ছে পার্ট বাই পার্ট বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে গ্রেডিয়েন্ট গুলাকে একটার আরেকটা বিপরীত করতে হবে, তাহলে আপনাদের সৌন্দর্যটা বোঝা যাবে। তো এই জায়গায় হচ্ছে এই মানে এই শেপ গুলোতে নেওয়াটা একদিকে ভালো হয়েছে, কারণ আপনারা দুই টাইপের লাইটিং ইফেক্ট বা দুই টাইপের কালার কনসেপ্ট বুঝতে পারবেন। তো এই জায়গায় আপনারা চাইলে এটারে আরো এডিট করতে পারেন। কিরকম এডিট করতে পারেন, জাস্ট সিম্পলি আপনারা যদি যে মডার্ন লোগোতে যে টেকনিকটা শিখছেন সেই টেকনিকটা যদি ফলো করেন, এটা আপনার ডিপেন্ড করে লোগো সৌন্দর্য। আসলে আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে লোগো ডিজাইনের ক্ষেত্রে মানে কোন টুল কখন কাজে লাগবে সেটা বলাটা খুবই মুশকিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেরকম আপনারা যদি চান, মনে করেন যে ক্লায়েন্ট বললো যে আপনার একটু চাকচিক্য টাইপের লোগো লাগবে, বা এমনও বললো যে মডার্ন লোগো লাগবে প্লাস হচ্ছে গ্রিড সিস্টেমের মধ্যে, তখন আপনারা এরকম টাইপের রিলেশন আনতে পারেন। তো এগুলো হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্রিয়েটিভ উপরে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে মানে ফ্রি মাইন্ডে আপনারা কাজ করবেন। কোনো সময় এই লাইট লাইট শ্যাডোটা নিয়ে আপনাদের অবশ্যই স্টাডি করতে হবে বা সেই জিনিসটা বুঝতে হবে। বাট ডিজাইন কনসেপ্টের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে সবসময় নিজের মনের কথা শুনবেন, এবং ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন হচ্ছে ক্লায়েন্টের মনের কথা শুনবেন, কারণ সে তার মনের মতো করে কাজ আমাদের করতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ডিজাইন কনসেপ্ট বা ডিজাইন প্রিন্সিপালের বাইরে কিছু চাচ্ছে, তো আপনারা তাকে অফার দিতে পারেন যে স্যার, আমরা এই জায়গায় যদি এই কালারটার পরিবর্তে এই কালারটা ইউজ করি তাহলে মেবি আরেকটু সুন্দর লাগতে পারে। এরকম টাইপের আপনারা অ্যাপ্রোচ করতে পারেন। তবে আমি সাজেশন দিব হচ্ছে ক্লায়েন্ট যেভাবে বলবে সেইভাবে কাজ করুন, কারণ দিন শেষে কিন্তু টাকাটা আপনার ক্লায়েন্ট দিতেছে, সো ক্লায়েন্টের মনে যেটা বলতেছে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। তো প্রথম হচ্ছে এই জিনিসটা আমরা দেখালাম, এটা তো সাইডে রাখি। এবার হচ্ছে অনেকে গ্রিডের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু বুঝে নেই। এম আই রাইট? গ্রিডটা আমি কিভাবে নিয়েছি সবাই ক্লিয়ার হয়েছেন? আমার মনে হচ্ছে না আপনারা সবাই ক্লিয়ার হয়েছে। আমরা যে পলিগনের ক্ষেত্রে যে গ্রিডটা ইউজ করছিলাম, কিভাবে ইউজ করছিলাম, সবাই কি ক্লিয়ার হয়েছিলেন? জি ভাই, ক্লিয়ার হলো। জি, ক্লিয়ার হলে তো ভালো। তো সেক্ষেত্রে আমি আবারও এই সার্কেলের ক্ষেত্রে একটু দেখাই যে কিভাবে আপনারা কাজ করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে সেম টেকনিক, জাস্ট হচ্ছে আপনারা দুইটা একটু মোটা দিই, তো দুইটা পাত নিয়ে জাস্ট কন্ট্রোল দিয়ে অনেকগুলো কপি করলাম, বেশি হয়ে গেছে, তো মোটামুটি এনাফ। দেন হচ্ছে একটু সাইড করে রাখি। তো এই জায়গায় আমি সবগুলো আনলাম, দেন হচ্ছে আমি এই জায়গা থেকে মাপটা নিয়ে নিব। এর আগে কিন্তু আমি মাপের কাজটা দেখাইনি, যে এটা যে রাখছিলাম এটা কেন রাখছিলাম এই জিনিসটা কিন্তু দেখাইনি। তো সেই জিনিসটা এখন দেখাবো যে কেন আমরা ওই মাপটা নিয়ে নিছিলাম মূলত। আমাকে কিন্তু একটু কোশ্চেনও করেন না যে ভাই ওই যে মাপটা নিছিলেন ওই মাপটা কেন নিছিলেন। তো আসলে আপনাদের মনোযোগ কোথায় আছে সেটা এইসব ছোট ছোট জিনিসগুলা জানতে না চাওয়ার কারণে কিন্তু বোঝা যায়। তো আমি আপাতত প্রথমে যে কাজটা করতেছি, এই সার্কেলটা আমি এখানে নিয়ে আসি, আসার পর একটু বড় করে। তো আমি এই সার্কেলটাকে এবার একটু এটার সাথে মিলিয়ে রাখি, যে ইনসার্ট মানে সাথে মিলে গেল। এবং এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এই সার্কেলটা এই গ্রিডটার বাইরে চলে গেছে, হয়তো এটার সাথে মিলাই দিব, নয়তো এটার সাথে মিলাই দিব। তো আমি এটা একটু ছোট করে দিতেছি, এই একটা গ্রিড এবং এইটারও একটা গ্রিড ছোট করে দিতেছি, জাস্ট ফর হচ্ছে এর আগেরটাতে কিন্তু ওই যে আমাদের মিলে নাই, কিন্তু এবার কিন্তু আমরা মিলিয়ে করতেছি যেন আমাদের কোনো প্রবলেম না করে কাজের ক্ষেত্রে। তো এবার হচ্ছে সিম্পলি আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে হচ্ছে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। এবার 45 ডিগ্রি দিয়ে দেখি, নতুন কিছু ট্রাই করি। কপি, দেন হচ্ছে আচ্ছা এখন কি করব বলেন তো সবাই, এর আগের বার দেখাইছি, তো এবার বলেন কি করতে হবে আমাদের। রিফ্লেক্ট। অবশ্যই রিফ্লেক্ট করতে হবে, জাস্ট ট্রান্সফর্ম থেকে যে রিফ্লেক্ট, দেন কপি দিব, অবশ্যই মাস্ট বি কপি। আমাদের গ্রিড চলে আসছে। তো এখন আমরা একটা জিনিস মানে নতুন করে শিখবো, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে এই যে রাউন্ড, কোনাগুলো রাউন্ড কেমন হয়। কারণ আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে এইগুলোর কোনাগুলো খুব শার্প হয়েছে, তো আমরা এবার একটু ট্রাই করবো যে রাউন্ড কিভাবে করতে হবে বা কি আসলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা সার্কেল নিব এবং চেষ্টা করব হচ্ছে একদম মাঝ বরাবর নিতে,
কিভাবে মাঝ বরাবর নিব, অর্থাৎ হচ্ছে এই দুইটা গ্রিডের মাঝ বরাবর অবশ্যই, এবং সাইজটা ঠিক এরকম হইতে হবে যেন সবগুলোর সাথে টাচ করে। অর্থাৎ দেখেন এখন আমার এগুলোর সাথে সবগুলোর সাথে টাচ করতেছে। যদি পুরোপুরি টাচ করতেছে নাকি ক্লিয়ার না হন, সেক্ষেত্রে জাস্ট কন্ট্রোল ওয়াই দিবেন। ওয়াই দেওয়ার পরে আউটলাইন মনে দিয়ে দেখবেন যেরকম দেখেন এখন কিন্তু টাচ করতেছে না। তো সেক্ষেত্রে কি করবেন, জাস্ট সিম্পলি একটু বড় করে দিতে হবে আপনাদেরকে যেন এই জিনিসটা সম্পূর্ণ মিলে। আচ্ছা, টাচ যদি না করা থাকে সেক্ষেত্রে কি সমস্যা করবেন আপনারা সেটা নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে আপনারা যখন শেপ বিল্ডার নিয়ে কাটাকাটি করবেন তখন কিন্তু আপনাদের কাটবে না ঠিক মতো। তো এই ভুলটা ভুলেও করা যাবে না, মানে গ্রিডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা যদি আপনি পারফেক্টলি করতে পারেন সেক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা বা হ্যাসেলে করতে হবে না। যেরকম দেখেন আমার এটা মোটামুটি এখনো পুরোপুরি হয়তো লাগে নাই, এখন একটু বাইরে আছে। এরকম করে জুম করে করে আপনাদেরকে মিলায় মিলায় দেন কাজগুলো করতে হবে। সবাইকে ক্লিয়ার ব্যাপারটা? তো এখন হচ্ছে আমি যে কাজটা করব, একটা লাইন টুল নিব, নেওয়ার পর আমি ভার্টিক্যালি অর্থাৎ এরকম করে আমি লাইনগুলো টান, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কাজটা করতে, ওই যে মাপের যে কথাটা ছিল সেই মাপটা আমাদের এখন কাজে লাগবে। এই যে মাপটা নিলাম, জাস্ট এখন আমাদের আরেকটা জিনিস এনশিওর করতে হবে যে এইটা সাইড দিয়ে দেখাই দিই, ঘুরাই যদি একটু দিই, যে এখন জাস্ট দেখেন এই যে এটা কিন্তু আমাদের মিলে গেছে। তার মানে কি হয়েছে, আমাদের এই মাঝখানের লাইনটা কি সমান হয়েছে? সবাই কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই এই বক্সটা জাস্ট জি লাগবে ভাই। আমাদের মাপটা সমান করার জন্য, ঠিক আছে? তো আমাদের মোটামুটি মাপটা কিন্তু সমান হয়ে গেছে। এখন জাস্ট সিম্পলি আমি দুটো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অল্টার ক্লিক করে শিফট ক্লিক করব, জাস্ট হচ্ছে দেখেন ইনসার্ট মানে পিঙ্ক কালারের যে লাইনটা আছে তার মানে সমান দূরত্বে আছে। জাস্ট আমি এখন কন্ট্রোল ডি করব, কন্ট্রোল ডি। এটার কি রেকর্ডিং ভিডিও দিবি? জি, এটার রেকর্ডিং ভিডিও আপনারা অলরেডি চলতেছে। আসলে এটা যদি রেকর্ডিং না দেওয়া হয় তাহলে আপনারা কিছুই করতে পারবেন না বাসায় প্র্যাকটিস। তো যে এখন দেখেন আমাদের যদি আমরা এখন যে জিনিসটা নিয়ে আমাদের দেখতে হবে যে এই সার্কেলটা আমরা সাইডে রাখি। আচ্ছা, মাইকটা অফ করে দেন, সাউন্ডের প্রবলেম ইকো হচ্ছে আর কি। তো এখন হচ্ছে আমাদের হ্যালো, মোটামুটি অনেকগুলো গ্রিড নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, জি বলেন। কি কিছু বলতে চাচ্ছেন? এটার কি রেকর্ড রেকর্ড ভিডিও দেওয়া হবে? জি, এটা রেকর্ডিং হচ্ছে আজকে রাত 12টার পর পর আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমরা সার্কেল টাইপের ক্ষেত্রে আমরা যেহেতু আমরা বলছিলাম যে আমরা এবার দেখবো যে কোনাগুলো কিভাবে রান করতে হয়। কোথায় গেল? একটা উদাহরণ দেখেছিলাম আপনাদের যে কোনাগুলো কিভাবে রান করতে হয়। তো সেই জিনিসটা আমরা এখন দেখবো যে কোনাগুলো আমরা কিভাবে রান করতে হয়। তো তার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, আউটলাইন থেকে বের হয়ে যাবো কন্ট্রোল ওয়াই দিয়ে, দেন সবগুলো সিলেক্ট করব। এর আগে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমাদের এই সার্কেলটা ক্লিক করে এটার ফিলটা চেঞ্জ করে দিই, স্ট্রোকের কালারটাও চেঞ্জ করে দিচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় কোন কতটুকু হচ্ছে আমাদের মানে এরিয়া। তো সবগুলো সিলেক্ট করলাম, একটা শেপ বিল্ডার টুলে যাচ্ছি, এখান থেকে আমি আবারও একটা লাইট কালার নিই। আচ্ছা, সবুজের সাথে সবুজ মিলে যাবে। তো লাইন লেমন কালার যেটা থাকে সেই কালারটা নিলাম। এক্ষেত্রে আমি আরেকটা ভুল করছি যে স্ট্রোকটা সরাই ফেলেছি। যাই হোক, এখন হচ্ছে আমাদের কি টাইপের লোগো দেওয়া যেতে পারে। কি একটা ওয়ার্ড বা অ্যালফাবেটের নাম বলে, ওই অ্যালফাবেট নিয়ে ট্রাই করি। যে কোনো অ্যালফাবেট বলতে পারেন, 26টা অ্যালফাবেটের মধ্যে অবশ্যই। এনিওয়ান? ভাই একটা দিয়ে করবেন না দুইটা? বুঝি নাই কথা। একটা দিয়ে করবেন না দুইটা ওয়ার্ড? আপাতত একটা দিয়ে করি, কারণ মেন হচ্ছে আপনাদের টেকনিকগুলো শিখতে হবে। তো আমি আপাতত আচ্ছা, এর আগে হচ্ছে আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আহ, আচ্ছা আর দিয়ে করি একটা, আর দিয়ে করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমার যে টার্গেট আছে এই জিনিসটা একটু সবাই ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবে। যেহেতু আমি একটা করবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে শাড়িটা আছে
এই সারিটা থেকে আটটা এইভাবে ঘোরাবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, যেই যেই জায়গাতে ঘুরবে ওই ওই জায়গাগুলোতে আমাদের রাউন্ড গুলো বসাইতে হবে। আমি রাউন্ডটাকে অল্টার ক্লিক করে জাস্ট কপি করে নিয়ে আসতেছি। মনে করেন যে আমি এই রাউন্ডটা এই জায়গায় বসাইলাম, অবশ্যই পারফেক্টলি বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমার এটা পারফেক্টলি বুঝে গেছে, কিভাবে জানি না, বাট প্রথমবারই বুঝে গেছে। তো যেরকম হচ্ছে আমাদের রোবটটা উঠতেছে এইভাবে করে সোজা উঠবে, দেন এখানে একটা রাউন্ড আছে, এই রাউন্ড বরাবর হচ্ছে নাম। তো এখান থেকে হচ্ছে এই রাউন্ডটা হচ্ছে আমি ধরলাম যে এই এই বরাবর যদি টানি আমি, তো এখানে হচ্ছে আমি যেহেতু এই অ্যাঙ্গেলটাতে যাবো, তো সেক্ষেত্রে আমাদের এই লাইনটা কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এই লাইনটা মেনটেন করার জন্য আমরা যে কাজটা করবো, এই এই লাইনের ভিতরে আনবো। এখন দেখে এই লাইনের ভিতরে আনলাম কেন, এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার হন। আমরা যখন আরটার জন্য কি করবো, এই সাইডে ঘুরবো না, এই সেটটাতে যখন ঘুরবো আরের জন্য, তখন আমাদের কিন্তু যে এই এই লাইনটা লাগবে গ্রিডের, এই জিনিসটা ক্লিয়ার হতে পারতেছে না? যদি একটু না বুঝেন আমরা বলেন, কারণ এই জিনিসটা খুব বুঝে জিনিস আছে, আমি একটু অন্যভাবে দেখাই তাহলে আর কি বুঝতে পারবেন। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন না? আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে আমাদের লাইনটা যাচ্ছে, যাওয়ার পরে কিন্তু এই লাইন বরাবর যাবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করেন, তাহলে এই গ্রিড বরাবর যাচ্ছে না আমাদের লাইনটা। যদি আমরা এই জায়গায় দিতাম তাহলে কিন্তু এই গ্রিডটা বরাবর পাইতো না। তো যার কারণে কিন্তু আমার এটা নিচে নামাবে। সিস্টেমটা বুঝতে হবে আপনাদের, সবাই সিস্টেমটা ক্লিয়ারলি বুঝবেন যে এই এই বরাবর আমার লাইনটা যাবে। তো যেদিন এখানে যাবে, তো এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে পারফেক্টলি আমরা বসাই। দেন এখান থেকে হচ্ছে আমাদের আবার ভিতরের দিকে আসবে। তো আমি ভিতরে যেহেতু এটা আমাদের এই এরিয়াটুকু, তাহলে আমি এতটুকু ভিতরে আনি, এতটুকু এটাকে ধরলাম, ধরার পরে জাস্ট এতটুকু আমি রাখি। এই যে লাইনটা আমরা মিলাই দিই এখন। তাহলে দেখেন এখন হচ্ছে এইখান থেকে এখানে গেল, দেন এখানে গেল, দেন হচ্ছে এখানে যাবে, ঠিক আছে। তো আমি শুরু করছি হচ্ছে এই জায়গা থেকে, তো আমার লাস্ট এন্ড হচ্ছে এই এতটুকু পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই জায়গায় একটা রাউন্ড দিব আমি, ঠিক আছে, এই এই বক্সটাতে। তো এই গ্রিডের এই এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, আপনারা হাজার হাজার লোগো বানাতে পারবেন, জাস্ট হাজার হাজার logo। যদি জাস্ট গ্রিডের এই টেকনিকটা বুঝতে পারেন যে কিভাবে গ্রিডটা কাজ করে। আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কোয়েশ্চেন করবেন, পরে কিন্তু এই ক্লাসগুলো আর কি মানে আর পাবেন না যে আমরা আবার সময় নিয়ে যে আবার দেখে দিতে পারবো, ঠিক আছে। তো এখন জিনিসটা দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। তো সিস্টেমটা হচ্ছে আমি এইখানে যাচ্ছি, এখান থেকে দেন হচ্ছে এইভাবে যাওয়ার পরে এইভাবে যাব, দেন এইভাবে চলে আসবো, বাস আমার লোগোটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু হয়েছে। তো আমি এই জায়গাটা রাউন্ড করে দিই, যেহেতু সবগুলো রাউন্ড দিতেছি নিচে, এটা রাউন্ড না দিলে জিনিসটা সুন্দর হয়। ওকে, তো আমি এগুলো ডিলিট করে দিই। তো এখন দেখেন আপনাদের জাস্ট হচ্ছে যেই যেই কোনাগুলো, মানে কোনাগুলো কিন্তু রাউন্ড হইতেছে, তো আমি কোনাগুলো রাউন্ড করছি। জাস্ট এখন সবগুলো সিলেক্ট করব। এখন একটা কালার, আগে আগে যেতে হবে অবশ্যই শেপ বিল্ডারে। আচ্ছা, একটা কালার সিলেক্ট করি, এই কালারটা নিই, আচ্ছা লেমন কালার যেটা ছিল ওকে। তো জাস্ট এখন সিম্পল আমি এই করে উঠতেছি, ঠিক আছে। জাস্ট এখন হচ্ছে আমাদের এই কাটা কাটা দাগ যেগুলো আছে, এগুলো আমাদের কাজগুলো করতে হবে, এগুলো সমান বরাবর সবগুলা কাটতে হবে। জুম করে করে দেখুন, এই যে ছোট ছোট শেপ গুলো কিন্তু যে এর আগেবার আমার সমস্যা করছিল অনেক, এগুলো আমরা সুন্দর করে কেটে দিব। আপনারা যদি কনসেপ্ট রেডি করতে পারেন, তাহলে আপনাদের সেক্ষেত্রে দেখা যাবে যে একটা গ্রিড, এক একটা গ্রিড লোগো বানাতে সর্বোচ্চ গেলে 15 থেকে 20 মিনিট লাগবে। বা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু দেখা যাবে, যেরকম আমি এখন এক্সপ্লেন করতেছি দেখে আমার সময় বেশি লাগতেছে, কিন্তু আমি যদি এক নিয়মে আমি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমার হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে বা 5 মিনিট। জাস্ট আমার কনসেপ্টটা রেডি করতে টাইমটা বেশি লাগবে, কারণ কনসেপ্টে হচ্ছে মেইন। সেই ক্ষেত্রে দেখবেন যে লোগো ডিজাইনের ক্ষেত্রে সময়টা হচ্ছে বেশি যাচ্ছে আপনার কনসেপ্টের ক্ষেত্রে, কারণ আপনার যখন কনসেপ্ট একবার মাথায় এসে পড়বে তখন আপনি এরকম দ্রুত গতিতে, মানে ঝড়ের গতিতে সব লোগো বানাতে পারবেন। তো এবার হচ্ছে আমাদের এইভাবে যাবে, এইখানে দেখেন
জায়গাটা প্রবলেম হয়ে গেছে। তো জাস্ট আমার এগুলো সুন্দর করে মিলাই দিতে হবে। তো এই শেপ বিল্ডার টুলটা যে আসলে কত কাজে লাগে আপনাদের, সেটা আপনার মানে কল্পনাও করতে পারবেন না, কারণ অনেক টেকনিক আছে এরকম। সেই টেকনিক গুলা মানে যেরকম আপনাদের, তো এখানে আমরা সব টেকনিক হয়তো আলোচনা একদিনে পসিবল না, বাট আপনারা যদি একটু ব্রেন খাটায় কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে হিউজ পরিমাণে অনেক কিছু আইডিয়া ধারণা করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এবার হচ্ছে আমাদের এইভাবে যাবে। তো যেরকম দেখেন আমি একটা ভুল করছি, সেই ভুলটা হচ্ছে যে এই এটা কিন্তু আমার এটার সাথে মিলে নেই, ঠিক আছে, এই পার্টটুকু, যার কারণে লোগোটা এখন দেখতে খুব বাজে লাগে, জাস্ট মি খুব বাজে লাগবে। তো এই ভুলগুলো আপনারা করবেন না, কারণ আমি হয়তো তাড়াহুড়ে করছি দেখে হয়তো মিলে নেই আমার এই জায়গাটা। তো এই জিনিসটা আমাদের যদি বড় করে দিতাম তাহলে হয়তো এই জিনিসটা এত খারাপ লাগতো না। এখন এই জায়গায় হাফ রাউন্ড হয়েছে, ফুল রাউন্ড কিন্তু হইল না। ওকে, আমার পিসিতে এসএসডি নাই, তো এই জন্য আরো সমস্যা হচ্ছে এখন। আমি ওয়ারেন্টি ক্লেম করছি, হয়তো নেক্সট ক্লাসের মধ্যে আর কি এসএসডি আমার সাথে চলে আসবে। তো আমাদের যে কাজগুলো এখন করতে হবে, সিম্পলি এখন এইগুলো ড্র্যাগ ড্র্যাগ করে করে সবগুলো হচ্ছে মিলাই দিতে হবে। বাট আমি একটা জিনিস চিন্তা করতেছি, আপনারা ব্ল্যাক কালারের কি কিছু মানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি সেই জিনিসটা ক্লিয়ার হতে চাচ্ছি সবার কাছে। আর এখন একবারে কাজ করি, যা সময় নেওয়ার একবারে কাজ করি। যেরকম এই জায়গায় আমি গ্রিডের বাইরে চলে গেছি, দেখেন এই জায়গায় আমি একটা যে ভুলটা করছি, আমি এই যে গ্রিডের বাইরে চলে গেছি, ঠিক আছে, এই যে এই সাইডটাতে গ্রিডের বাইরে চলে গেছে। তো এই প্রবলেম গুলোর জন্য কিন্তু আপনাদের যে করতে হবে, যে আমি যে সার্কেল গুলো বসালাম এগুলো কিন্তু একদম ঠান্ডা মাথায় বসাতে হবে, ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দিয়ে আপনাদের সবগুলো চেক করতে হবে, চেক করে করে তারপর গ্রিড গুলো মিলাতে হবে। সবচেয়ে কঠিন কাজ কিন্তু এই যে গ্রিড গুলো মিলানো, ঠিক আছে। এই গ্রিড গুলো যদি আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন, মানে প্রত্যেকটা প্রত্যেকটা মিলে মিলে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আর আপনাদের কোনো সমস্যা নেই। তো আপাতত আমি আর ব্যাক করতেছি না, যেহেতু একে তো আমার কম্পিউটার প্রবলেম করতেছে, সেকেন্ড হচ্ছে যে প্রচুর সময় চলেছে, আমাদের আবার মান্ডেলাও দেখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার আরেক ঝামেলা। তো মনে করেন দ্যাটস আমি শেষ করতে চাচ্ছি। যেরকম দেখেন এই যে আমাদের এজ গুলোতে দেখেন যে প্রবলেম হয়ে গেছে, যে দেখছেন এই যে স্মুথলি রাউন্ড গুলো আসার কথা, পুরোপুরি স্মুথলি কিন্তু রাউন্ড গুলো আসে, জাস্ট করে হচ্ছে আমাদের গ্রিডের এই যে মানে এই যে সার্কেল গুলো রাখছি, সার্কেল গুলো পারফেক্টলি বসে নেই, দেখে এই সমস্যা হয়েছে। তো এইগুলো আপনারা যে কাজটা করবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে পুরো একটা ক্লিয়ারলি সুন্দর করে মিলাতে হবে। তো একদিকে ভালো হয়েছে, কারণ যদি গ্রিড গুলো আপনার না মিলতো তখন কিন্তু এই যে এই প্রবলেম গুলো আপনার ফেস করতে হতো। তো একদিকে আমি ভালো হয়েছে মনে হয় যে আমার গ্রিড গুলো আমি পারফেক্টলি মিলে নেই, দেখে ভালো হয়েছে। তো যেহেতু সময়ের খাতিরে আমরা দ্রুত আগে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এটাতেই কাজ করি হয়তো। জাস্ট কালার কনসেপ্টটা কিভাবে করবেন, যেহেতু আমি কিন্তু এই জায়গায় একটা পার্ট নিয়েছি, অর্থাৎ একটা পার্টের মধ্যে আমরা লোগোটা দিব। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি মডার্ন টাইপের লোগোর মতো একটু গ্রেডিয়েন্ট, শ্যাডো, লাইট ইফেক্ট এগুলো একটু বসায় দিব, যেন দেখতে ভালো লাগে। সিম্পল কাজ, জাস্ট একটা গ্রেডিয়েন্ট নিলাম, জি, মোটামুটি ভাবে রাখি। দেন হচ্ছে আমি কিছু টাইপ করে জাস্ট হচ্ছে যে আগের যে কাজটা করতাম আমরা সেই কাজটাই করবো, মডার্ন লোগোতে যে কাজগুলো করতাম। যেহেতু এখানে আমি আরো পার্ট করে নিই, তো আমি এখানে এই কাজটা করে দিতেছি, ইফেক্ট গুলো বসাই দিব, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এইচডব্লিউ কে কে করেন নাই একটু
এর ফাঁকে ফাঁকে একটু আমাকে জানান তো কে কেসডব্লিউ জমা দেন নাই লোগোর ক্লাসে। হিসাব করছি ভাই, ক্লাস শেষ হলে আমি জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর কে কি করেন না? আমি করিনি কি সমস্যা ছিল আপনার? ভাইয়া, কলেজ আর একটু বাসায় প্রবলেম ছিল এর জন্য। না, সময় কিন্তু আপনি 2 দিনের উপরে পেয়েছেন, তো সেই ক্ষেত্রে 2 দিন না ভাই, আমার এক্সাম চলতেছিল এর জন্য আর কি, আর বাসায় কিছু প্রবলেম ছিল এর জন্য। আচ্ছা এক্সাম চলতেছে। চলতেছে বলতে কি, শেষ হয়েছে গতকাল। তাহলে গতকালকে শেষ হলে আজকে সারাদিন কি করছে? তো বাসায় প্রবলেম ছিল আর কি। সমস্যা কিন্তু থাকবে, ঠিক আছে, সমস্যা ওভারকাম করে কিন্তু আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু আমার কোনো লাভ লস নেই, ঠিক আছে, সর্বপ্রথম কথা হচ্ছে এটা। আপনি করলেন কি করলেন না সেটা আমার কিন্তু মানে কোনো মাথা ব্যথা নেই, কারণ আপনি এই জায়গায় আমাকে কিন্তু এমন না যে ফি দিয়ে আপনি এই জায়গায় ক্লাস করতেছেন, ঠিক আছে, আপনি করলেও কি না করলেও কি, বাট তারপরে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রেশার দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনাদের ভালোর জন্য, ঠিক আছে। যাই হোক, এক্সাম ছিল সেই ক্ষেত্রে হয়তো এক কথা। আর কি কি করেন নাই? মাঝখান থেকে একটু কথা আটকে গেছিল। আমার কি বাকি আছে? দেখেন, আপনারা জাস্ট একটা লোগো করতে পারেন, সেই জায়গায় কিন্তু আপনাদের সাথে যে আরেকজন ক্লাস মিস করছে সে কিন্তু কষ্ট করে হলেও 7টা পেজ লোগোই কিন্তু কমপ্লিট করছে। তাকে কিন্তু আমি পানিশমেন্ট হিসেবে 7টা লোগো দিয়েছিলাম, তো সে কিন্তু ঠিকই কমপ্লিট করছে। তো এইগুলো হচ্ছে ডেডিকেশন, ঠিক আছে। উনি হয়তো লোগোতে 101টা ভুল করছে, বাট ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয়, ঠিক আছে। আমি লোগোগুলো রিভিউ করবো যে কি কি ভুল ছিল, যে 3-4জন দিয়েছেন। নূর হোসেন রাকিব, আপনি আপনার লোগোটা আমার মানে যদি পারেন ক্লাসের মধ্যে দিয়ে মানে আপলোড করে দেন, কারণ আমি তাহলে ভুলগুলো আর কি ধরাই দিতে পারবো। সেই ক্ষেত্রে আপনি যখন রেকর্ড ক্লাসগুলো দেখবেন, আপনি ভুলগুলো আপনার আবার দেখা দেন প্রবলেমগুলো সলভ করতে পারবেন। অন্যথায় কিন্তু এইচডব্লিউ করাতে মানে থাকে না যদি ভুলগুলো না বুঝতে পারেন। তো আমি আপাতত এতটুকু রাখি আপাতত এটা। আই থিঙ্ক আপনারা এই গ্রিডের সিস্টেমটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, আমাকে একটু করেন, কোশ্চেন করেন, বা কোনো ডাউট থাকে ডাউট ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনাদের গ্রিড সিস্টেমটা বোঝানোর কারণ ছিল, কারণ লোগোগুলা আমি আর কি কোনো কপিও করি নাই বা কোনো ইও করি নাই, জাস্ট হচ্ছে ক্লাস টাইমের মধ্যে আমার মাথায় যতটুকু আসে সেভাবে আমি ট্রাই করছি। তো দেখতে হয়তো সুন্দর লাগে নাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা না। ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাদের গ্রিড সিস্টেমটা বুঝেছিল। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার হতে পারছেন। আর যদি ক্লিয়ার না হন, কোনো ডাউট থাকে এখন কোশ্চেন করতে পারেন, অন্যথায় হচ্ছে আপনাদের এই ভিডিওটা পজ করে করে বারবার কিন্তু দেখতে হবে। তো যদি কোনো ডাউট থাকে এখনই কোশ্চেন করতে পারেন। কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন? এনিওয়ান? ওকে, আমি তাহলে ধরে নিলাম সবাই গ্রিড সিস্টেমটা বুঝছে। নেট স্লো জন্য একটু বাজে বাজে আসছে, অনেক জায়গায় বুঝিনি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ ভিডিও পাচ্ছেন, কি ভিডিওতে স্মুথলি থাকবে, সো আশা করি তখন সমস্যা হবে না। তো এখন আমরা তাহলে মান্ডেলাতে চলে যাই। তো মান্ডেলাতে হচ্ছিল যাদের যে মানে মেইন সমস্যা ছিল হচ্ছে ক্লিপিং মাসের ক্ষেত্রে। আমি 3-4 জনের প্রবলেমটা দেখছি যে ক্লিপিং মাস্কে আপনাদের ভুলটা হয়েছে। তো আমি আজকে একটু ফাস্ট দেখাইতে হবে, কারণ হচ্ছে অলরেডি 10টা ওভার হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটু সবাই মানে কেয়ারফুলি দেখেন, কারণ জেনারেটরটা একবার বানায় ফেললে তখন কিন্তু আপনাদের এই এক জেনারেটর দিয়ে বারবার কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রেও কিন্তু এই একবার জেনারেটর বানালেই আপনার কাজ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কিছু ব্রাশ বানাই, বা কিছু বলতে কি একটা ব্রাশই বানাই, সার্কেল একটা নিই ছোট দেখে। ছোট একটা সার্কেল নিলাম, কালারটা ফিল কালার ব্ল্যাক দিয়ে দিই। দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল থেকে জাস্ট এই একটা পার্ট ক্লিক করলাম, দেন একটু মাউসের অ্যারো কি দিয়ে, মাউস বলতে সরি, কিবোর্ডের অ্যারো কি দিয়ে জাস্ট একটু টেনে লম্বা
এটা একটু ছোট করে দিই। ঠিক আছে না? দেন হচ্ছে যে সিম্পলি আপনি ব্রাশ প্যানেলে যাবেন, দেন এইচডব্লিউটা আপ দিয়ে দিছি, এটা অ্যাপ্রুভ করে। ওকে, আমি যখন এইচডব্লিউ রিভিউ করবো তখন ই করে নিবে, অ্যাপ্রুভ করে নিবে প্লাস কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ব্রাশ টেস্ট, এখান থেকে নিউ ব্রাশ ক্লিক করবো সিলেক্ট থাকা অবস্থায়, দেন হচ্ছে আর্ট ব্রাশে চলে যাব, দেন হচ্ছে ওকে। দেন এসে জাস্ট এখান থেকে সবকিছু ঠিক থাকবে, জাস্ট মেথডে যে আমরা টিন্ট করে দেব, এতটুকু কাজ। ডিরেকশন আপাতত এটা হচ্ছে মোটা থেকে চিকনের দিকে যাবে, ঠিক আছে? তো ওকে দিন। দেন হচ্ছে আমি আবার সিলেক্ট করে আরেকটা নিউ ব্রাশ নিব, সেম ব্রাশটাই আর্ট ব্রাশ থাকবে। এর আগেরটা আমরা মোটা থেকে চিকনে গেছি, এবার উল্টা হবে, এবার হচ্ছে চিকন থেকে মোটায় যাবে, ঠিক আছে? জাস্ট এটার উল্টাটা আপাতত এটা লাগতেছে না, এটা ডিলিট করে দিই। তো আমাদের ব্রাশ বানানোর কাজ শেষ। তো এখন আমরা মেইন প্রসেসটাতে যাই, যে কিভাবে জেনারেটর বানাতে হচ্ছে। সবাই একটু ঠান্ডা মাথায় ক্লিয়ারলি ব্যাপারটা বোঝার চেষ্টা করে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটা লাইন টুল নেবেন, বা পেন টুল দিয়েও করতে পারেন, ইটস ইউর চয়েস। বাট যেটাই করবেন না কারণ সেটা একটু বড় নিতে হবে আর্টবোর্ডের থেকে, ঠিক আছে? তো আমাদের এটা 500 বাই 500 আর্টবোর্ড। তো সেই ক্ষেত্রে আমরা আর্টবোর্ডের থেকে একটু বড় নিয়েছি, স্ট্রোকে নিলাম। স্ট্রোকে নেওয়ার পরে হচ্ছে যে কাজটা আমাদের করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমি এটা অ্যালাইন করি, অর্থাৎ হচ্ছে মিডল অ্যালাইন এবং হরিজন্টাল ভার্টিক্যাল দুটোতে মিডল অ্যালাইন করবো, অর্থাৎ এখন এইটা পুরো মাঝ বরাবর আছে। দেন জাস্ট এটা আমি সিলেক্ট করব, দেন হচ্ছে ইফেক্টে চলে যাচ্ছে আমি, ইফেক্ট থেকে হচ্ছে স্টাইলাইজ থেকে দুঃখিত, স্পিক থেকে হচ্ছে ডিস্ট্রাক্ট ট্রান্সফর্ম থেকে হচ্ছে ট্রান্সফর্ম। দেন একটা নতুন উইন্ডো আসতেছে। তো এইটুক পর্যন্ত বা এর থেকে আরেকটু সামান্য পর্যন্ত হয়তো সবাই বুঝতে পারছেন, বাট এখানে মানগুলো যেটা থাকবে সেই জিনিসটাই আপনাদের কিন্তু খুব ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। স্যার অ্যাঙ্গেল 15 আর এই যে কপি হইলো কি 11। হ্যাঁ না, আমি সেটা বলতেছি, মানে মেইন হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে প্রথম, মানে আমাদের এখানে দুইবার কিন্তু অ্যাঙ্গেল আর রোটেট এইসব নিয়ে কাজ করতে হবে। সো আপনাদের কনসেপ্টটা বুঝতে হবে। ফার্স্টে যখন আমরা কাজ করবো, ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে যে কাজটা করতে হবে আমাদের প্রিভিউ অন করে দিই। প্রিভিউ অন করার যদি আমি অ্যাঙ্গেলটা একটু ঘুরাই, তাহলে দেখেন এই জিনিসটা ঘুরতেছে। তো এইগুলো জিনিসটা আমি 15 পর্যন্ত রাখবো, কেন রাখবো? কারণ আমি এতটুকুর মধ্যে কাজ করবো। আর এখানে কপি আমি আপাতত দিচ্ছি হচ্ছে 11টা দিচ্ছি, সিম্পলি আমার কাজ যতটুকু ডান, ঠিক আছে? জাস্ট এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাইড হিসেবে কাজ করবে। আমি কি একটু বেশি ফাস্ট বলতে ফেলতেছি? যদি আপনারা বলেন তাহলে আমি একটু স্লোলি আগে, যদি আপনাদের কাছে মনে হয় যে একটু স্লো আগালে ভালো হয়। জাস্ট আমি এখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিচ্ছি, দেন আমি সায়ান কালারটা সিলেক্ট করব, যেটা অ্যাজ এ গ্রিড হিসেবে কাজ করে। এই কালারটার নাম হচ্ছে সায়ান কালার। তো এখন হচ্ছে আমাদের যে কাজটা, সেই গাইড যেটা আমাদের থাকে, সেই কাজটা আমার বানানো শেষ। সবাইকে ক্লিয়ার এই ব্যাপারটা? যদি না ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে আবার কোয়েশ্চেন করেন, কারণ আমাদের অর্ধেক কাজ শেষ হবে। জি ক্লিয়ার। অর্ধেক কাজ। তো এটা হচ্ছে আমাদের গ্রিডের হিসেবে কাজ করলো। এবার হচ্ছে যে আমরা যাবো আর একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ারটা নেওয়ার পরে হচ্ছে সেটাতে আমরা দিচ্ছি হচ্ছে মান্ডালা। তো এই লেয়ারটা নিয়ে আমাদের যত সব কাহিনী করতে হবে, ঠিক আছে? তো আমি আপাতত গ্রিডটা অফ করে দিই, মানে চোখটা অফ করে দিচ্ছি যেন দেখা না যায়। হচ্ছে এখন মান্ডেলাটা সিলেক্ট করা আছে, ঠিক আছে? মান্ডেলা এই লেয়ারটা সিলেক্ট করা আছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম আর্টবোর্ড সাইজ অনুযায়ী, ঠিক আছে? এই আর্টবোর্ড এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে সাইজটা থাকবে, অর্থাৎ আপনি যত পরিমাণ আর্টবোর্ড নেবেন সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে একটা লাইন টানতে হবে। তো এটার জন্য আমার 500 বাই 500 আর্টবোর্ড, আমি লাইন সেগমেন্ট টুলটা ক্লিক করে জাস্ট একটা ক্লিক করবো, দেন 500 বাই 500 অথবা 500 যদি লিখি, দেন একটা ক্লিক করলে দেন আমার লাইনটা চলে আসবে। তো আমি এটা কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিচ্ছি, আর আপনারা ক্লিয়ারলি স্পষ্ট দেখতে পারেন। সবাই কি ক্লিয়ার ব্যাপারটুক এতটুকু পর্যন্ত? সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে গ্রেট। দেন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা আছে সবকিছু ওকে, মানে হরিজন্টালি ভার্টিক্যালি সবগুলো অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। করে দেওয়ার পরে এখন জাস্ট যে কাজটা করতে আমি ধরলাম, এটাকে ধরে জাস্ট অল্টার ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট শিফট ক্লিক করে আমি এটা জাস্ট ঘুরিয়ে দিই। শিফট ক্লিক করে জাস্ট ঘুরিয়ে দিলাম 180 ডিগ্রি। দেন হচ্ছে এটার আমরা মিডল আর হরিজন্টালি অ্যালাইন করে দিলাম। বাস একটা কি হলো, আমাদের বক্স, 4টা বক্স তৈরি হলো সিম্পলি যদি আমরা চিন্তা করি। সরি। তো আমাদের এখন হচ্ছে 4টা বক্স ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আমি একটা কাজ করি, একটু একটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন এটা অন করে দিচ্ছি।
বোঝার সুবিধার্থে আমি একটা কালোর পরিবর্তে একটা অন্য কালার দিই। অন্য কালার দিয়ে একটা জাস্ট হচ্ছে আমি একটা স্ট্রোক লাইন টানতেছি, এখান থেকে উঠে এখানে যাচ্ছে, ঠিক আছে, সিম্পলি। এই জিনিসটা দেখার একমাত্র কারণ হচ্ছে আমি এটা অন করি, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কি চলতেছে ভিতরে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে, সিম্পলি আমি সবগুলো আনসিলেক্ট করলাম। এখন দেখেন আপনার কিন্তু লেয়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রিড, আর এই লেয়ারটার ভিতরে হচ্ছে মান্ডালা লেয়ারের ভিতরে আছে আমার তিনটা জিনিস, অর্থাৎ এই একটা লাইন, এই একটা লাইন এবং এই ব্রাশ দিয়ে আমরা যেটা মাত্র বানানো। এখন হচ্ছে আপনাদের এই টার্গেট, এই যে গোল যে টার্গেট, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে এটার ভিতরে যত যা আছে, যত সব সিলেক্ট হয়ে যাবে, অটো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন জাস্ট সিম্পলি আপনারা যাবেন হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে ডিজিটাল ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সফর্মে যাবেন। আবারও সেই ভেজাল যুক্ত সেই বক্সটা ওপেন হয়ে গেল, যেটাকে আপনারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন। তো প্রথমে এখন দেখেন এখানে যে কাজটা করতে হবে আপনাদের, সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বক্সটা আসার সাথে সাথে আপনারা জাস্ট কপি দিবেন এক, প্রিভিউ দিবেন এবং রিফ্লেক্ট দিবেন এক্স। এটা হচ্ছে প্রথম কাজ। সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? কি করছে আমি আমাকে একটু বলেন তো কেউ একজন, আমি কি করলাম এখন? রিফ্লেক্ট অ্যাক্সিস। আমাদের রিফ্লেক্ট এক্সটা কি আসলে সেটা বুঝতে হবে। রিফ্লেক্ট এক্স মানে এইটার বিপরীত মুখে একটা কিছু, ঠিক আছে। তো এক্স রিফ্লেক্ট দিলাম, দেন এটার বিপরীতে একটা পার্ট অবজেক্ট আসবে, আর এটার কপি হচ্ছে একটা থাকবে। এখন যদি এখানে দুইটা দিই তাহলে আরো কপি বাড়বে, কিন্তু সেটা হচ্ছে দেখা যাবে না, ঠিক আছে। তো ওইটা আমাদের মুখ্য জিনিস না, সেটা এখানে কপি থাকবে 1, দেন হচ্ছে ওকে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি। ওকে, গ্রেট। তো এখন হচ্ছে যে কাজটা করতে হবে আমাদের, আবারও এই যে সবগুলো যেগুলো সিলেক্ট করা আছে, এই সিলেক্ট থাকা অবস্থায় আবার হচ্ছে ইফেক্টে যাব, দেন হচ্ছে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সফর্ম। এই যে এই অপশনটা আসবে, জাস্ট এটা এখানে ক্লিক করে জাস্ট নতুন একটা ঘর সবে আমাদের চলে আসছে। এখন এখন হচ্ছে যে কাজটা করতে হবে আমাদের, অ্যাঙ্গেলটা দিতে হবে হচ্ছে আগের বার দিয়েছিলাম 15, এবার দিব ডাবল, 15 দুগুণা 30, অ্যাঙ্গেল হচ্ছে 30, আমি প্রিভিউ অন করে দিই। এখন হচ্ছে 30, অ্যাঙ্গেল হলো 30 আমার। তো এখন হচ্ছে যে কাজটা করতে হবে আমাদের, যে এখানে যে কপিটা আছে, কপিটা জাস্ট হচ্ছে আমরা 11 করে দিব। তাহলে দেখেন কি হয় এখন, এখন দেখেন 11টা কপি হয়ে গেছে। বাস, জাস্ট এখন এখন যে কাজটা করতে হবে আমাদের ওকে করতে হবে। এতটুকু পর্যন্ত কিন্তু সবাই বানাতে পারছিলেন আপনারা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হয়নি। মেইন সমস্যাটা শুধু হচ্ছে ক্লিপিং মাস্ক। তো এখন হচ্ছে আমাদের সেই মানে সবচেয়ে কঠিন যে কাজটা, সেই কাজটা তো আমি হচ্ছে এটা কি করে দিই। তো এখন হচ্ছে আমি এইগুলো চোখগুলো অফ করে দিলাম কেন, আপনাদের ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার করে বোঝাই দেওয়া। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এতটুকু বক্স, ঠিক আছে, এই এতটুকু বক্স নিয়ে কাজ করতে হবে। তো এর আগে আমাদের চিন্তা করতে হবে 500 অর্ধেক কত, 500 অর্ধেক হচ্ছে 250, ঠিক আছে। তাইলে এই এতটুকুর অর্ধেক হচ্ছে 250, এবং এই যে উপর থেকে নিচ 250, অর্থাৎ এই এতটুকু বক্সের দূরত্ব বা মানে যে হাইট ওয়েটটা হবে 250 বাই 250, সিম্পল। তো জাস্ট এখন আমি একটা রেক্টেঙ্গেল বক্স নিতেছি, নেওয়ার পর হচ্ছে এই জায়গা হচ্ছে আমি একটা এই হয়তো এই কোণ থেকে এখানে ড্র্যাগ করতে পারেন, নয়তো আমার সবচেয়ে বেস্ট হবে যে 250 বাই 250 যদি লিখে আপনি ই করেন, তাহলে আপনাদের কোনো ভুল থাকবে না। এখন অনেক কিছু হয়ে যেতেছে, দেখেন স্ক্রিনে আমার হিবিজিবি কি কি সব এসে পড়ছে। সিম্পলি জাস্ট হচ্ছে আপনারা করবেন, আমাদের করতে হবে এটা কি, এই জিনিসটাকে এই এতটুকু কোণায় আনতে হবে। কোণায় আনতে হলে প্রথমে উপরের দিকে উঠাবেন। তাহলে উপরের দিকে উঠানোর জন্য কি করতে হবে, ভার্টিক্যালি অ্যালাইন টপ দিতে হবে, দিলেন টপ, এবং হচ্ছে এই কোণায় মিলাইতে হবে। এই কোণাটা মিলাতে গেলে কি হবে, জাস্ট হচ্ছে হরিজন্টালি অ্যালাইন রাইট, সিম্পলি হয়ে গেল কিন্তু আমাদের কাজ। এখন যদি আমি একটু দেখি তাহলে ব্যাপারটা কি হইলো, ব্যাপারটা হচ্ছে সিম্পলি আমাদের এই বক্সটা এখন এই কোণায় এসে ফিট হয়ে গেছে। এখন আমরা যদি একটু গাইড অন করে দিই, গাইড অন করে দেওয়ার পর আছে আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, আমাদের এই বক্স, এই যে রেক্টেঙ্গেল বক্সটা ক্লিক করলাম, যে বক্সটা মাত্র নিলাম, নেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন। জাস্ট এই যে এই একটা হাত আমি টেনে জাস্ট এই পর্যন্ত দেখেন সমানভাবে এই পর্যন্ত নিয়ে আসলাম। আবার ঠিক এই এতটুকু এইভাবে ঠিক সমান এইভাবে করে এই বক্সের সাথে মিলাই দিই। এখন জিনিসটা কি হলো আমি যদি একটু ক্লিয়ার করে বলি, জিনিসটা হচ্ছে ঠিক এরকম একটা শেপ হবে। একটু হাইট করে আপনাদের দেখাই, জিনিসটা শেপটা হবে হচ্ছে এই জিনিসটা শেপটা হবে ঠিক এরকম একটা জিনিস,
আছে, এরকম একটা কোণের মতো, ঠিক আছে, যে কোণটার ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে পার্টটুকু আছে না, এই পার্টটুকু কিন্তু, হ্যাঁ, এরকম একটা শেপ আনতে হবে আমাদের। ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিভাবে শেপটা আনতে হবে ডিরেক্ট সলিউশন টুল দিয়ে? হ্যালো, হ্যালো, সবাই কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? তো আমি সবগুলো এগুলো অন করে দিচ্ছি আপাতত, এইগুলো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এইখানে যে একটা নতুন করে যে অবজেক্ট আনছি, এই অবজেক্টটা আনা হয়ে গেছে। এখন জাস্ট সিম্পলি আপনি যে আপনার যে লেয়ারটা থাকবে, লেয়ারটা থেকে জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করবেন এবং অবশ্যই আপনার এই পাথটা, নতুন যে পাথটা আনছেন, এই যে পাথটা, এই পাথটা যেন সবার উপরে থাকে। এখন জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে মেক ক্লিপিং মাস্ক, এই যে এখান থেকে যে ক্লিপিং মাস্কটা সেইটা জাস্ট ক্লিক করে বুম। এখানে কি পরিবর্তনটা হয়েছে আপনারা বুঝতে পারছেন? একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে দেখেন এখন কিন্তু এই এতটুকুর বাইরে আমরা যা আঁকতেছি তা কিন্তু আছে। কিন্তু আমরা যদি এই লেয়ারটা সিলেক্ট করি এবং এই পাতটা যদি উপরে থাকে, জাস্ট যদি এখান থেকে ক্লিপিং মাস্কে দেই, এখন দেখেন ওই জিনিসটা থাকছে, মানে এই বক্সের ভিতরে যা থাকবে তাই আছে, এর বাইরে কিন্তু আর কিছু আসতেছে না। ভাই এটা আর একটু দেখানো যাবে? আর কোন জিনিসটা দেখাতে হবে ভাইয়া? এই এই যে ক্লিপিং ম্যাচটা করছেন যে এটা অন্যরকম হয়ে গেছে যে। অন্যরকম বলতে আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে কাজটা আমরা প্রথমে কি করছি, আমরা একটা বক্স এতটুকুর মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল বক্স বানাইলাম না একটু আগে। জি জি। তো এই বক্সটা জাস্ট হচ্ছে আপনাদের পারফেক্টলি এটার সাথে যখন ঠিকঠাক থাকবে, তখন জাস্ট হচ্ছে আপনার যে কাজটা হবে এই লেয়ারটা ধরতে হবে, যেই লেয়ারটার মধ্যে এই বক্সটা আছে, এই বক্সটা আছে হচ্ছে ম্যান্ডেলা লেয়ারের ভিতরে এই যে বক্সটা। ঠিক আছে, এই যে বক্সটা লাল কালার দেখতে পাচ্ছেন, বক্সটা দেখা যাচ্ছে যে, জি জি জি। এখন সেই লাল কালার এই বক্সটা আছে। তো এখন হচ্ছে আমার ক্লিপিং মার্কসটা হবে হচ্ছে এই এতটুকু বক্সের ভিতরে, ঠিক আছে। যার কারণে আমাদের যে কাজটা করতে হবে, এই বক্সটা যখন সবার উপরে থাকতে হবে, বক্সটা অবশ্যই সবার উপরে থাকতে হবে। ক্লিপিং মাস্ক যখন আমরা করছি তখন কি করছি আমরা, ওই যেটা দিয়ে আগে ক্লিপিং মাস্ক করছি সেটা সবার উপরে রাখছি না। সবার উপরে। তো এই জায়গাটি সিম্পল, তো সেই ক্ষেত্রে আমাদের এটা সবার উপরে রাখতে হবে। রাখার পরে জাস্ট ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, যেরকম আমি আবার দেখি কোনো কিছু সিলেক্ট নেই, জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে দেন জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করো, মেক ক্লিপিং মাস্ক। বাস ওই উপরে যে অবজেক্টটা থাকবে ওইটাই অটোমেটিক ক্লিপিং মাস্ক নিয়ে নিবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন সবাই? এখন জাস্ট যদি আপনারা নর্মালি এই লাইনগুলো জাস্ট আইটা অফ করে দেন, দেন হচ্ছে আপনারা সিম্পলি এখন আপনাদের লাইনটা আনবেন, আপনারা যেভাবে মন চাইতে তা আপনাদের ক্রিয়েটিভিটি। তো আমি এখন হচ্ছে আপনারা আপনাদের মতো করে রাখবেন। আমি তো মান্ডালা ক্লাসের এর আগে আরেকবার নিয়েছি, তো আই হোপ আঁকা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। কারো কি আঁকা নিয়ে কোনো সমস্যা আছে যে ভাই আমার তো আঁকতে সমস্যা, বুঝি না? কারণ এই আঁকাটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনি মাউস কত স্মুথলি টান দিতে পারতেছেন বা মাউস কত সুন্দরভাবে হাত ঘুরাতে পারতেছেন, এটার উপর ডিপেন্ড করে। যদি আপনাদের মাউস ঘুরাতে সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে মান্ডালা করতে যে একটু সমস্যা সম্মুখীন হতে হবে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন ডাউট সামথিং? সমস্যা আছে। হ্যালো, জি, কি সমস্যা? মানে যখন হলো মানে যেমন লাইনটার ভিতরেই থাকতেছে, আমারটা লাইনের বাইরে চলে যায়। হ্যাঁ, আপনি যে একটুক্ষণ আগে যে আমি ক্লিপিং মাস্টার করছি এই এতটুকু কাজটা করতে, এই যে এইটা যখন ক্লিক করছি, এই যে এই পার্টটা যখন ছিল তখন জাস্ট এই জায়গায় ক্লিপিং মাস্ক করছি, এই একটুটুকু কাজ আপনারা করতে পারেন। দেখে 3 জন না 4 জনের জানি মান্ডালাতে প্রবলেম আছে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? আই হোপ। হ্যাঁ, এরপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনাদের এই ভিডিওটা বারবার দেখতে হবে। কারণ এই ভিডিওটা আমি আরো স্লোলি বোঝানোর চেষ্টা করছি, কারণ আমি নিজেও জানি মান্ডেলা জেনারেটর বানাতে একটু ক্রিটিক্যাল হবে, ট্রান্সফর্ম ডিসফর্ম এইসব করতে যে ডিস্ট্রো ট্রান্সফর্ম করতে যে একটু সমস্যা হতে পারে, সেটা আমি নিজেও বুঝতে পারছি। যার কারণে আমি কিন্তু একদম লাস্টে সেই ক্লাসটা নিতেছি। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যদি কারো কোনো ডাউট কোশ্চেন কিছু থাকে আপনাকে আমাদের কোশ্চেন করতে হবে।
এনিওয়ান? আর দেন হচ্ছে এটা সেভ যেভাবে করবেন সেটা হচ্ছে আগের ভিডিওতে দেখানো আছে, তার কারণে আমি আর আপাতত এত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? তো এখন আমি ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলোর উপরে, যে ভুলগুলো আপনাদের করছেন বা আমার চোখে যেগুলো ভুল হিসেবে ধরা পড়ছে, তো সেগুলোর উপরে। তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি হচ্ছে যেই আপনাদেরকে ডিটেলস গুলো দিয়েছিলাম সেগুলো। তো এইচডব্লিউ জমা দিয়েছিলাম হচ্ছে নাফিস, আপনি এইচডব্লিউ জমা দিয়েছিলেন এবং সেটা ছিল হচ্ছে চ্যালেঞ্জ ছিল যে ফক্স লোগো হিসেবে, এবং লোগোটার নাম আপনার আমি রেড ফক্স ইউজ করছিলাম। তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি হচ্ছে, আচ্ছা ফার্স্টে হচ্ছে আরেকজনের এইচডব্লিউটা কি করে। আর আপনাদেরকে আমি গ্রুপে মেবি ইনভাইট করা হয়েছে, গ্রুপ নাকি পেজ, সরি। তো সবাই পেজের মধ্যে সব অন্য যারা আছে আপনাদের টিম মেম্বার, কলিগ বা ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই গ্রুপে আর পেজে একটু ইনভাইট করে দিন। তো যেই কাজটা করতে হবে এখানে হচ্ছে উনি, আচ্ছা ফার্স্ট হচ্ছে নাফিস, আপনারটা দেখি হয়ে গেল লোগোটা। তো এই জায়গায় প্রথম যে আমি কমেন্ট বক্সে যেটা লিখছিলাম সেটা হচ্ছে লোগো টেক্সটে প্রবলেম আছে, আর হচ্ছে যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে শেপ। তো ফার্স্ট অফ অল আমি শেপের ঠিক আছে, শেপের কাজের ক্ষেত্রে দেখেন আপনি এইসব এজ গুলো হচ্ছে একটু, মানে এজ গুলো হচ্ছে রাউন্ড না, একটু চোখা করে নিয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই জায়গার শেপ গুলো আপনি কিন্তু রাউন্ড নিয়েছেন, ঠিক আছে? এইটা হচ্ছে সর্বপ্রথম ভুল। নাফিস, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? তো এই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা মেনটেন করতে হবে যে আপনি যদি রাউন্ড টাইপের শেপ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের পুরোটা লোগোতে রাউন্ড রাখতে হবে। অন্যথায় যদি আপনি এরকম নাফিস ক্লাসে নাই? আচ্ছা ক্লাসে হয়তো চলে গেছে বা নাকি কোনো আছে, যাই হোক সেটা হোক, আগে উনি রেকর্ড ভিডিও হয়তো দেখে নেবেন। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে, আপনারা একটা মনে করে দেখেন। সেই জিনিসটা হচ্ছে যে আপনাদের যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই পুরোটা লোগোতে আপনি চোখা যে এজ গুলো ইউজ করছেন অর্থাৎ একটু খোঁচা খোঁচা করা, তো এই ক্ষেত্রে আপনি এই জায়গায় রাউন্ড ইউজ করছেন, যেটা একদমই ভুল। হয়তো সবগুলা জায়গায় রাউন্ড করবেন, নয়তো সবগুলো জায়গায় এরকম কাটা কাটা রাখবেন, ঠিক আছে? আর টেক্সটের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, প্রথম কথা হচ্ছে সেই ফক্সটাকে হাইলাইট করতে চাচ্ছে যার কারণে কালারটা একটু গ্রেডিয়েন্ট দিছে, ওকে ফাইন। বাট এখানে আরেকটা কাজ করতে পারতো, যেটাকে একটু বোল্ড ফন্ট দিতে পারতো বা মিডিয়াম ফন্ট দিতে পারতো, তাহলে আরেকটু চোখে লাগতো। ফন্ট সিলেকশনের প্রবলেম আছে, নতুন ডিজাইনার এস এ ফন্ট সিলেকশনের প্রবলেম হবে, এটা স্বাভাবিক, এটা এক্সপিরিয়েন্সের উপরে ঠিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স করতে থেকে নেবেন, আপনারা যখন অন্যান্য ডিজাইনারদের ডিজাইন দেখবেন তখন তারা কি টাইপের লোগো ইউজ করছে বা দুঃখিত কি টাইপের ফন্ট ইউজ করছে সেই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা কনসেপ্ট নেবেন বড় বড় ডিজাইনার বা আদার্স যেসব ডিজাইনার আছে তাদের থেকে। আর ভাইয়া তো কিছু আরেকটা ফন্ট বলে দেন লোগোর ক্ষেত্রে। ফন্ট কিন্তু আমি 10টা ফন্ট দিয়ে দিছি, আসলে লোগো ডিজাইনের ক্ষেত্রে ওই 10টা ফন্ট হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা, সবচেয়ে বেশি, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে এক এক টাইপের লোগোতে এক এক ফন্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে আর এক বিষয়। তো আমি এর কারণে আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনারা অন্যান্য ডিজাইনাররা কিরকম টাইপের লোগোতে কিরকম টাইপের ফন্ট ইউজ করে, তো সেই জিনিসগুলো খেয়াল করেন। যেরকম আপনি যখন এই রেড ফক্স নিয়ে যখন রিসার্চ করছেন তখন আপনারও দেখা উচিত ছিল যে তারা কিরকম টাইপের ফন্ট ইউজ করছে। তো সেই ক্ষেত্রে আপনার যে এখানে হচ্ছে এটা পুরো সবগুলো রেগুলার রাখছেন, জাস্ট একটু বড় করে দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারতেন কি, এটাকে লাইট করতে পারতেন বা রেগুলার রাখছেন, এটাকে বোল্ড করতে পারতেন, কালারটা চেঞ্জ করছেন, ওকে ফাইন গ্রেট। দেন হচ্ছে এই যে লেখাটা আছে লেখার মধ্যে একটু স্পেসিং যে থাকে, স্পেসিংটা দিয়েছেন সুন্দর। তো এই লেখাটা যেন এই এতটুকু এর সাথে অ্যালাইন হয়, এই জিনিসটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে, ঠিক আছে? তো এই ভুলটা আপনার ছিল। তো মোটামুটি এছাড়া ওকে ফাইন। আবার কনসেপ্টটা হচ্ছে মেবি আমার কাছে কিছুটা কপি লাগতেছে এই আইকনটা, ঠিক আছে? কারণ এটা আপনি ভালো বলতে পারেন যে আপনি কপি করছেন কি করেন। তো দেন হচ্ছে এই যে এটা হচ্ছে ছিল লেটার লোগো, ছিল ওয়ার্ড মার্ক লোগো যেটা। তো আমি যদি একটু পেতে চাই টেক্সটটাতে যাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার আরো সুবিধা হবে বোঝানোটা। ওকে, ওকে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ার্ডমার্ক লোগোতে আপনাদেরকে সেই জিনিসটা ফুটিয়ে তুলতে হবে যে জিনিসটা নিয়ে আসলে আপনাদের লোগোটা থাকবে, ঠিক আছে? তো এখানে উনি যে ভুলটা করছে, মানে প্রথম কথা হচ্ছে ওনার কনসেপ্টে প্রচুর পরিমাণ ভুল আছে, এটা হচ্ছে প্রথম কথা, কারণ কনসেপ্টে মিলে না। আপনি এই লোগোটা দিয়ে আপনি কিভাবে একটা ফ্যাশনকে রিপ্রেজেন্ট করতেছেন, প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমার এটা, এটা কিন্তু ফ্যাশনের সাথে যাচ্ছে না,
ঠিক আছে? তো এটা লোগোতে যদি আপনি 10 যদি আপনাকে আমাকে রেটিং দিতে বলেন, আমি 1ও দিব না। জাস্ট কারণ হচ্ছে আপনার মেইন কনসেপ্টটা কিন্তু আসে। এখানে কিন্তু বলা হয়েছে হচ্ছে কনসেপ্ট হিসেবে হচ্ছে ফ্যাশন টাইপের লোগো হবে, ঠিক আছে? ফ্যাশন টাইপের লোগো যেহেতু ওয়ার্ড মার্ক বলে দিচ্ছে, তার মানে কিছু ওয়ার্ডের ভিতরে ফ্যাশন রিলেটেড কিছু একটা থাকতে হবে। তো সেটা হইতে পারে আপনাদের এই ও এর ভিতরে হয়তো এদিকে একটা কিছু শেপ এনে একটা মেয়েদের চুলের মতো যদি বানিয়ে দিত, তাহলে ওটা বিউটি বা ফ্যাশন রিলেটেড চলে যেত। বা হচ্ছে আহ, এইখানে ওর উপরে যদি একটা এরকম কসমেটিকের উপরে যে একটা থাকে, মানে কি বলো এটাকে, মানে একটা শেপের মতো থাকে, এরকম করে কসমেটিকের কিছু একটা বুঝাইতে পারতো। তো মেইন কথা হচ্ছে যে ওয়ার্ডের ভিতরে ওয়ার্ড মার্ক লোগো মানে কি, আপনার ওয়ার্ডের ভিতরে আপনার লোগোর যে কনসেপ্টটা থাকবে সেই কনসেপ্টটা থাকতে হবে। তো সেই জিনিসটা আপনি ফুটাই তুলতে পারেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা একদম রিজেক্টেড, মানে একদম কোনো লোগোই হয়নি। সো আপনি কনসেপ্ট অনুযায়ী লোগোটা বানাতে পারেন নাই। আর ওয়ার্ডের মধ্যে যে পার্থক্যগুলো চেঞ্জ করছেন, দেখেন এই যে এখানে যেখানে কাটাকাটি দিয়ে এগুলো করছেন, এগুলো শুধু করলে হবে না, আপনার যে মেইন যে ফ্যাশন, এই ফ্যাশনটা কিন্তু আপনার ওয়ার্ডে বুঝাই তুলতে হবে, সেটা আপনি মানে ব্যর্থ হয়েছেন করতে। আর ফন্ট সিলেকশনটাও ঠিক হয় নাই। তো আমি ফন্ট নিয়ে কেন বলতেছি না, জাস্ট বলেছে এটা এক্সপিরিয়েন্স। আপনি যত এক্সপিরিয়েন্স বাড়বে, ফন্ট আপনার কথা ঠিক হবে। তো আমি এই ক্ষেত্রে আমি ফন্ট নিয়ে আপনাদের প্রেশার দিতেছি না, বাট আমি আপনাকে সাজেস্ট করবো যেন অন্যান্য যেসব ডিজাইনার আছে তাদের জিনিসগুলো একটু ফলো করেন। তারা কালার কিভাবে নিতেছে, তারা ফন্ট কি ইউজ করতেছে, এই জিনিসগুলো। এবং হচ্ছে সাজিদ উনি আপনাদেরকে যে পানিশমেন্ট হিসেবে 7টা ছিল লোগো, 7টাই দিছে। ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি, এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো এখানে হচ্ছে উনি যে কাজটা করছে, যে 2টা ক্লাউড নিছে, দেন হচ্ছে 3D একটা ফিল আনা ট্রাই করছে, বাট অ্যাজ এ লোগো হিসেবে জিনিসটা অতটা সুন্দর হয়নি। এখানে কনসেপ্ট নিয়ে আরো কিছু করা যেত, কারণ ক্লাউড কম্পিউটিং নামটা ছিল, এখানে নামটাকে সে ব্যবহার করতে পারতো আরো অন্যান্য ভাবে। যেরকম আমি একটু যদি আপনি গুগল করে কনসেপ্ট দেখাই, তাহলে হয়তো আপনারা ক্লিয়ার জায়গায় টেক্সটটা বের করি। বেশি উপরে চলে গেছে। ক্লাউড কম্পিউটিং, দেখেন এখানে কিন্তু আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে যে জিনিসটা নিয়ে আমাদেরকে মেইনটেইন করতে হচ্ছে, ক্লাউড কোম্পানি ইন্ডাস্ট্রি ইজ কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি হিসেবে এখানে করতেছে। ইন্সপিরেশনের জন্য কিন্তু তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি বলছে যে প্রজেক্টটা নিয়ে ইন্সপিরেশন করে, এরকম একটা কিছু ইন্সপায়ার্ড করা বুঝাইতেছে, এরকম একটা কিছু জিনিস ফুটে তুলতে হবে। তা আপনি যদি ক্লাউড লিখে সার্চ দেন, ক্লাউড লোগো, তাহলে কিন্তু দেখেন যাবে অনেক টাইপের লোগো হিসেব করে পাচ্ছেন। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, উনি যেই লোগোটা বানাইছে, তো এখানে কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে শেপগুলা, ক্লাউডের শেপগুলা সুন্দর মতো হয়। প্রথম সমস্যা হচ্ছে এই জায়গায়। তো তারপর শেপ যতটুকু আনছে, এখানে কিন্তু সে 2টা ক্লাউড দিছে। তো এখানে কম্পিউটিং অর্থটা কি, বা কম্পিউটিং কি টাইপের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু তার একটু রিসার্চ করা দরকার ছিল। তো আমি যদি কম্পিউটিং লেখা সার্চ দিই, তাহলে সেক্ষেত্রে কি আসতেছে, সেক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে একটা কম্পিউটার রিলেটেড কিছু একটা, দেখতেছেন কম্পিউটার রিলেটেড ক্লাউডের ভিতরে, এরকম এইটা দেখেন ক্লাউডের ভিতরে একটা কম্পিউটার, তাহলে কি হচ্ছে এই জায়গায় তার কিন্তু কনসেপ্টের একটা প্রবলেম আছে। প্রথম কথা হচ্ছে এটা। তার মানে সে যদি একটা কম্পিউটার বা একটা কোনো রেক্টাঙ্গেল শেপ দিয়ে যদি মনিটর রিলেটেড কিছু একটা বুঝে যদি এই লোগোটাকে আরেকটু সুন্দর কিছু একটা লুক দিতে পারতো, তাহলে সেই জিনিসটা আরো সুন্দর লাগতো। সেকেন্ড হচ্ছে সে এই জায়গায় লেখাতে 3D ইউজ করছে, যেটা একটা লোগো টেক্সট হিসেবে কখনোই মানানসই হয় না, ঠিক আছে? আপনি এই পর্যন্ত যত লোগো দেখছেন, কখনোই দেখবেন না যে লোগোতে এরকম টাইপের ইফেক্ট ইউজ করা হয়, মানে এজ এ টেক্সট হিসেবে। সেটা হচ্ছে খুব রেয়ার। আর এইসব আইটি রিলেটেড কোম্পানিতে কিন্তু আরো দেখানো হয়, যেরকম এখানে দেখেন আপনি কোনোটাতে কিন্তু এরকম 3D বা এরকম টাইপের জিনিস দেখবেন না। এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে হয়, ঠিক আছে? তো আপনাদের যেভাবে জিনিসগুলো রিসার্চ করতে হবে, রিসার্চ করার সময় কিন্তু আপনাদের দেখতে হবে যে বড় বড় ডিজাইনার গুলো বা আদার্স যেসব ডিজাইনার আছে, তারা কিভাবে ফন্ট গুলো ইউজ করতেছে, কিভাবে কালার গুলো ইউজ করতেছে। উনি কিন্তু কালার কিন্তু সঠিকভাবে নির্বাচন করছেন, ব্লু কালারের মধ্যে আছে, দ্যাটস গ্রেট, ওয়ান থামস আপ ফর হিম। বাট আপনাদেরকে যে জিনিসটা আরো মেনটেন করতে হবে, যে কি লোগো ইউজ করতেছে, কিরকম টাইপের কালার, ব্লু এর সাথে অ্যাশ কালারটা কিরকম মানাচ্ছে, এইসব জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তো আশা করি এই লোগোটার তার কি সমস্যা ছিল সেটা মেনটেন সে বুঝতে পারছে। দেন হচ্ছে দ্য রোস্টেড বিন, ওকে গ্রেট। তো এখানে বিনটা সে কাস্টম বানাইছে, গ্রেট, মোটামুটি ভালো হয়েছে। দেন হচ্ছে
এখানে বিনের যে খাওয়ার টুকরো হিসেবে আর কি সে বুঝেছে, এটাও চলে, ওকে ফাইন। আর দেন টেক্সট মানে এখানের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হচ্ছে লোগোর ওরিয়েন্টেশনটা হয়তো আরো একটু মানে সুন্দর করা যেত, তবে আমি এটাকে বলবো মোটামুটি চলে, খারাপ না। তো আমি এখানে যদি আমাকে মার্কিং করতে বলেন এটাতে আমি 10-এ 5 দিব, সমস্যা হবে না আশা করি। আর টুকিটাকি জিনিস যেরকম ঠিক করা যেত, যেমন টাইপোগ্রাফিটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আরো ভালো হতো। Then হচ্ছে এটার ওরিয়েন্টেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে এখানে দুইটা সাইডে দুইটা লোগো দিতে হলো, মানে দুইটা বিন রাখছে, তো এটা অন্যভাবে রেখে দেখতে পারতো আসলে কোন ভাবে ফুটে ওঠে। তো এটা আমি মনে করবো যে মোটামুটি অ্যাজ এ বিগিনার হিসেবে ওকে আছে। দেন হচ্ছে কাপ কেক, এই জায়গায় সেম, প্রথমে হচ্ছে এটা ক্যান্সেল। দেন হচ্ছে কেকের যে আইকনটা সে বানাইছে মোটামুটি সময় দিয়ে বানাইছে, মোটামুটি আইকনটা ওকে ঠিক আছে, বাট এই জায়গায় যে চকলেটের যে বার গুলা সে ইউজ করছে, এই জায়গায় যদি একটু রাউন্ড রাউন্ড ফিল রাখা যেত তাহলে আই থিঙ্ক আর একটু বেটার লুক লাগতো। এছাড়াও মোটামুটি ওকে ফাইন চলে। আর হচ্ছে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই যে যে এই এইচ গুলো যে দূরত্ব, হ্যাঁ, এগুলোর চেষ্টা করবেন অফসেট পাত দিয়ে করা, ঠিক আছে? অফসেট পাত দিয়ে করলে হবে কি, এখন হচ্ছে এই এইটা মাপটা হচ্ছে সুন্দর থাকে। অফসেট পাতটা জিনিস একটু দেখাই দিই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। যেরকম আমি ওই শেপটা তৈরি করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 1 2 1 এরকম। একটু রাউন্ড করে দিই। দেন হচ্ছে অফসেট পার্টটা যেভাবে করতে হবে, যে এই জিনিসটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে অবজেক্ট, দেন পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। যদি প্রিভিউটা অন করেন দেখেন একদম সমানভাবে এটা অফসেট পাথ। ওকে দিই, যদি এটা কালারটা একটু চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন যে এটার যে মাপটা ছিল একদম কিন্তু সমান হয়েছে, দেখতে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন লাগছে। বাট ওনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়নি, ঠিক আছে? এইটার মান, এইটার দূরত্ব, এটা একটু, তো এই সব জিনিসগুলো প্রফেশনাল লুক আনার জন্য যে জিনিসগুলো করতে হবে, যে সমান দূরত্ব, সমান মেনটেন, এগুলো মেনটেন করতে হবে। তো এছাড়া আপনার মানে চেষ্টাটা খুব ভালো ছিল, ওকে ফাইন। রেড ফক্স, এখানে ফক্স নিয়ে আরেকটু কাজ করা যেতে পারতো, বাট চলে, ফাইন চলে, কারণ আপনি লোগোর ক্ষেত্রে এই কাজটা ভুলেও করবেন না, এই জিনিসটা বয়কট করার চেষ্টা করেন। আর শেপ বা কনসেপ্ট নিয়ে আরেকটু মাথা ব্যথা বা আরেকটু চিন্তা ভাবনা করলে হয়তো আরেকটু বেটার কিছু আশা করা যেত। তো এছাড়া আমি বলবো না ভালো মানে খারাপ হয়েছে, বাট আর একটু চেষ্টা করেন, যেরকম কানে যদি শেডিং দিতেন, এইখানে যেরকম কালারটা দিতেছেন, এই কানে যদি এটা দিতেন তাহলে হয়তো আরো সুন্দর লাগতো। আর মাঝখানে যদি এখানে আরেকটু ডার্ক কালার ইউজ করতেন, এখানে আরেকটা পাত টেনতেন, আরেকটা পাত টেনে দেন হচ্ছে মাঝখানে একটু ডার্ক দিতেন আরেকটু, দেন হচ্ছে এই জায়গা দিয়ে হচ্ছে আপনি একদম টেনে এখানে কিন্তু একটু শেডিং ইউজ করতেন, শেডিং গুলো ইউজ করলে দেখতে আরেকটু রিয়েলিস্টিক বা আরেকটু ভালো লাগতো দেখতে। এই লোগোটা আমার কাছে খুব ভালো লাগছে, মোটামুটি সুন্দর একটা লোগো হয়েছে। এখন এটা কপি করছেন নাকি সেটা আমি সঠিক বলতে পারতেছি না, বাট লোগোর কনসেপ্টটা প্লাস হচ্ছে লোগোটা খুব না সুন্দর হয়েছে। কপি করিনি, এটা প্লাস হচ্ছে টিনেটে দিছিলাম, লোগোটা, কোনো কপি আসে নাই। ওকে গ্রেট, তাহলে এই লোগোটা খুব সুন্দর হয়েছে, আমি বলবো বেস্ট একটা লোগো। তো এই লোগোটা আপনি যতক্ষণ রাখেন এজ এ পোর্টফোলিওতে কাজে লাগবে। তবে এখানে একটা ছোট ভুল যেটা আছে সেটা হচ্ছে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু আপনি মিলাইতে পারেন না, যার কারণে কিন্তু এটা ভিতরে ঢুকে গেছে, কালারটা এই কালারটা বাইরে এসে গেছে। তো এই জায়গায় আরেকটা কাজ করতে পারেন, এই জায়গাটা শেড ইউজ করতে পারতেন, জাস্ট আমি হচ্ছে আরেকটু করতে পারেন। আর এই জায়গায় দেখেন উনি যে কাজটা করছে এইটা বরাবর চেষ্টা করতেন যে একটু একটু বেড়ে মানে একটু বাইরে হয়ে গেছে, ঠিক আছে? এই বাইরে হওয়াটা যেরকম এই শেপটার সাথে এই শেপটা যদি অ্যালাইনমেন্টটা ঠিক থাকতো তাহলে মোটামুটি। তবে তারপর আমি বলবো না এই লোগোটা খারাপ হয়েছে, লোগোটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এটাতে আমি এখানে অ্যাজ এ বিগিনার হিসেবে 10 আমি এটাতে 8 দিতেছি। আর এই লোগোর কনসেপ্টটা সুন্দর হয়েছে, তবে এই জায়গায় আপনি বিট যে লেখাটাতে যে বিটের যে সিস্টেমটা আনছেন সেটা খুব ভালো হয়েছে, বাট এখানে আপনি আরেকটা কাজ করতে হবে যে 2-3টা কালার ইউজ করতে হবে। অর্থাৎ হচ্ছে এইখানে যে বড় বড় লাইনগুলো দিয়েছেন এগুলো একটা কালার রাখতেন, আর এগুলা 3টা কালার গুলো ইউজ করতেন, তাহলে আরো হয়তো ভেরিয়েশন আনলে আরো সুন্দর লাগতো, মানে লাল, হলুদ, নীল, বিটের মধ্যে যেরকম হয় ডিজে মিন্স, যেরকম মানে কয়েকটা কালার হয়, তাহলে আর কি কনসেপ্ট আরো সুন্দর লাগে। বাট ওভারঅল ওকে, কনসেপ্ট ঠিক আছে। আর এটা কি বানাইছেন আমি আসলে কিছুই বুঝি নাই, তো কালারটা কেমন জানি বাজে লাগতেছিল। তো এটাই আর কি, আসলে এই লোগোটা কি হয়েছে যাই হোক, এটা আমি আপাতত বললাম যেটা কিছুই হয়নি, এটা পুরোই ক্রস বা রিজেক্টেড।
ওকে, এটা এটা আবার আরেকটা নাকি? আচ্ছা, আগেরটাই। ওকে, গ্রেট। তো মোটামুটি আচ্ছা, লাস্টে হচ্ছে এইটা। তো এই লোগোটার কনসেপ্টের ক্ষেত্রে হচ্ছে উনি যে কাজটা করছে, এই কনসেপ্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট এখানে কিছুটা কপি আছে। তবে উনি যে নতুন নতুন যে জিনিস ট্রাই করছে সেই জিনিসটার জন্য খুবই মানে প্রশংসার দাবি রাখতে হয়। তো ওই জায়গায় তার যে সর্বপ্রথম ভুল সেটা হচ্ছে এই কোণাটা। এই কোণাটা সে এটার সাথে মিলাই নেই, গ্রেট, সমস্যা নাই, বাট সমস্যা হচ্ছে যে এখানে দেখেন আপনি সবগুলা এজ কিন্তু সে রাউন্ড করে দিতেছে। হালকা রাউন্ড আছে, এখানে হালকা রাউন্ড আছে, এটা কিন্তু একদম চোখ হয়ে গেছে, যেটা একটা প্রবলেম। এখানে দেখেন সবগুলো কিন্তু রাউন্ড আছে। তো এই জায়গায় যদি সে একটু চিকন করে দিত, অন্যথা হচ্ছে রাউন্ড করে দিত, তাহলে ভালো লাগতো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে নিচে যে প্লেটটা রাখছে, প্লেটটা দেখেন, প্লেটটা তার হচ্ছে যে একটু চিকন হয়ে গেছে। এইটা যেরকম মোটা দিছে সে, এটা কিন্তু ওইরকম না। মানে মনে হচ্ছে যে একটু অ্যাবনর্মাল লাগতেছে, কারণ হচ্ছে এইটা যতটুকু চিকন আছে এটা কিন্তু ততটুকু চিকন না। যার কারণে কিন্তু মানাচ্ছে না জিনিসটা। আর এখানে যে গ্রেডিয়েন্টটা ইউজ করছে, ওকে ফাইন, আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করছেন, দ্যাটস গ্রেট। বাট আমি বলবো এইখানে গ্রেডিয়েন্টটা মানে ছাড়া মেবি, কারণ আপনি দেখেন এই জায়গায় আপনি ভিতরে আর কোনো কালার ইউজ করেন, জাস্ট এই জায়গায় কালারটা ইউজ করে জিনিসটা আসলে একটু অন্যরকম লাগতেছে। তো মোটামুটি লোগোর কনসেপ্টটা খুব ছিল ভালো, ভালো লাগছে আমার কাছে। তো আমি এটা হচ্ছে 10-এ 6 দিচ্ছি এই লোগোটার ক্ষেত্রে। তো এই জায়গায় যে ভুলটা উনি করছে, এই জায়গায় কালারটা না দিয়ে যদি শুধু লাইন থাকতো তাহলে হয়তো আরো একটু অন্যরকম লাগতো। দেন হচ্ছে এখান থেকে মাঝখান থেকে এই ধোঁয়াটা উঠতেছে, এখানে যদি একটু ফাঁকা থাকতো এতটুকুর মধ্যে, জাস্ট এই ধোঁয়াটার জায়গাটুকু, এতটুকু যদি একটু ফাঁকা থাকতো তাহলে আরো হয়তো সুন্দর লাগতো। তো এখানে কনসেপ্ট হিসেবে আরো অনেক সুন্দর কনসেপ্ট আনা যায়। তো আমি এখানে বলবো যে অ্যাজ এ বিগিনার ডিজাইনার হিসেবে বা নিউবি ডিজাইনার হিসেবে লোগোটা খুবই প্রশংসার দাবি রাখতেছে। মোটামুটি ভালো হয়েছে, তবে আরো যে যে প্রবলেম গুলো বলছে এই জিনিসগুলো নেক্সট লোগোতে বা নেক্সট টাইমে এই জিনিসগুলো একটু মেনটেন করে চলবে। আর তো কেউ হয়তো এসডব্লিউ এখনো জমা দেয়নি আমাকে। আর আরেকটা কাজ করবেন হচ্ছে সবাই এই গ্রুপের মধ্যে সবাই একটু ইনভাইট করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে। আর আজকে হয়তো আপনাদের যে পেজটা খোলা হয়েছে আর্ট ব্লাস্টার নামে, হয়তো কয়েকদিনের মধ্যে আমি ইটাও মেনটেন করতে পারবো, অর্থাৎ ওয়েবসাইটটাও লঞ্চ করার প্ল্যান আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তো আপনারা এই চেষ্টা করবেন এই দুইটা কাজ করে দেওয়ার জন্য, যে এইগুলো একটু প্রমোশন করে দেওয়ার জন্য, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু ইনভাইট করে দিন। তো মোটামুটি আর তো কারো হিসেবে নাই। তো আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করতেছি। আর হচ্ছে দেন গ্রেট। দেন হচ্ছে যে কাজটা আপনাদের, যে কাজটা এখন করতে হবে, যে যেহেতু আপনাদের যে কোর্স মডিউলটা ছিল, মডিউলের প্রায় সব ক্লাসগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো প্রায় বলতে পারেন যে আজকে আপনাদের অফিসিয়ালি মানে আমাদের যতটুকু দায়িত্ব নিয়ে আমরা যতটুকু আপনাদেরকে শেখানোর কথা ছিল, আমরা আমাদের অফিসিয়াল ভাবে আমাদের যে দায়িত্বটুকু ছিল সেই দায়িত্বটুকু মোটামুটি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তো কারো কি কোনো সমস্যা বা কারো কোনো অভিযোগ বা কারো কোনো কিছু জানার থাকলে বা কিছু থাকলে করতে পারেন সেক্ষেত্রে। তো আপাতত মোটামুটি আমাদের যতটুকু মানে মডিউলে ছিল মডিউলের টুকু আমরা কমপ্লিট করছি। ইন ফিউচার যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে সেক্ষেত্রে আমাকে বা আপনাদের যে আরেকজন ডিজাইনার আছে আলী, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো ধরনের সমস্যা থাকলে, কোনো কিছু জানতে চাইলে। বা আপনাদের যে চ্যাট গ্রুপটা আছে, চ্যাট গ্রুপটা হয়তো ডিলিট করে দেওয়া হতে পারে। আর আর যদি ডিলিট না করা হয় তাহলে সেক্ষেত্রে তো চ্যাট গ্রুপে আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারবেন। তো আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।